তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাইকে তার আলোচনা করার জন্য সবাই অনুরোধ করছি। থামো থামো রহমান ভাই কেমন বসে পড়েন, বসে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد. رواه مسلم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به. رواه شعب الإيمان للبيهقي إسناده صحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কে কথা বলছো ভাই? পরে টাকা পয়সা গুনেন অথবা নীরবতা অবলম্বন করে টাকা পয়সা গণনা করেন। যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি নয়, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। বাদুরিয়া হাফেজে মাদ্রাসার উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ দ্বিতীয় বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ 27 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আজকে আলোচনা সভায় একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার
অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আলোচনার বিষয় থেকে বোঝা যায় যে জান্নাতে যারা প্রবেশ করবে তাদের একটা ঘরের প্রয়োজন আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ইবাদত তথা এমন কিছু আমল তিনি রেখেছেন যে আমল যদি আমরা করতে পারি সে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে ঘর দেবেন। আহলুল হাদিস সমাজে সাধারণত দেখা যায় যে আমরা শিরক এবং বিদআতের ব্যাপারে খুব কট্টর, একদম একজন 7-8 বছরের ছেলে থেকে শুরু করে 70, 80, 100 বছর যাই হোক না কেন প্রত্যেক ব্যক্তি শিরক সম্পর্কে অবগত আছে, এবং এটা জোর দিয়ে বলা যায় পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে যতগুলো দল, মত, পথ, পন্থা, ইজাম, মতবাদ, ফিরকা যা আছে সবার চাইতে আহলুল হাদিস এই সমাজ তারা শিরক যে কি এবং বিদআত এই দুটো যে গুনাহ কাবিরা এর চাইতে ডবল গুনাহ, এটা সম্পর্কে আমরা সকলেই সচেতন আছি না নাই? আছি আলহামদুলিল্লাহ। শুধু এটা আমাদের দাবি নয়, এটা যে আমি এসে হঠাৎই দাবি করলাম 1400 বছর পরে যে আহলুল হাদিস সমাজে শিরক এবং বিদআত আমরা করি না, এটা শুধু আমাদের দাবি নয়। যারা আমাদের পদে পদে ভুল ধরে, যারা আমাদের সঙ্গে পদে পদে বিরোধিতা করার জন্য অনেক ক্ষেত্রে বিরোধিতা করে, তারাও এটা স্বীকার করতে বাধ্য হয়। তাদের অনেক আলোচকের মুখ থেকে শোনা যায়, অনেক লেখনের মধ্যে পাওয়া যায়, তারা বলে যে আহলে হাদিস যাই করুক না কেন এরা দুটো জিনিস থেকে খুব সতর্ক এবং সাবধান। এক, তারা কখনো শিরক করে না, আর দুই, কখনো তারা বিদআত করে না। ওই আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই। আহলুল হাদিস আলেম ওলামারা শিরক এবং বিদআতের ব্যাপারে কট্টর, এত সদ্দিদ ভূমিকা পালন করে। মানুষ আজ থেকে 10 বছর 20 বছর আগে জানতোই না যে কোনটা শিরক কোনটা বিদআত। ভাই জানতো? কথা বলেন। বিদআত কি এটা মানুষ বুঝতোই না। বিদআত মানে ভাবতো বেজাত, একটা গালি দেয় না তো একটা বেজাত। বিদআত মানে যে শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আছে, এমন কিছু আমল আছে যেগুলো ইবাদত হিসেবে করছি কিন্তু নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়, সাহাবীরা করে না, কিন্তু আমলটা ভালো, তারপরে যে সে আমলের দ্বারা গুনাহ হয় এটা মানুষ বুঝতো। কথা বলেন না? আলহামদুলিল্লাহ। এবার দেখেছেন তো গোটা বাংলাদেশে 15 সাবান চলে গেল, আর এই 15 সাবানকে কেন্দ্র করে আজ থেকে 10 বছর আগে গোটা বাংলাদেশ কি গোটা মসজিদ আলোকসজ্জা, কবরের মধ্যে আলোকসজ্জা, কত হালুয়া রুটি, কত পায়েস, সন্ধ্যাবেলার পর থেকে মসজিদে পরিপূর্ণ হয়ে যেত, রাস্তাতে মানুষ বাজি ওঠাতো। এখন কি তেমনটা দেখা যাচ্ছে? আর কমেছে কি কমে নাই? কমেছে। জি, আহলে হাদিস ওলামারা কঠোরতার জন্যই আস্তে আস্তে মানুষ বিশ্লেষণ করা শিখেছে। মানুষ আজকে বুঝতে পারছে যে না, আহলে হাদিসরা যে কথাগুলো বলে তাদের বুঝতে কমপক্ষে 20 বছর সময় লাগছে না সময়? আহলে হাদিসরা যে কথা বলে দেয়, সাধারণ অন্য ফিরকা মাযহাব মতবাদ যারা আছে কমপক্ষে 20 বছর সময় লাগবে যে আজকে যে ফতোয়াগুলো আমরা দিলাম এই ফতোয়ার কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তবে 20 বছর পরে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রত্যেক মানুষ আমরা যারা দেখছি এখন, এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা না। এটা বারবার আমরা ভুলে যাই। জীবনের চূড়ান্ত বাস্তবতা, এই যে ভূখণ্ডে আমরা এসেছি, এখানে এসে মানুষ কত কষ্ট কত ক্লান্তি করে তারা রুজি রোজগার সবগুলোই করছে। একজন ব্যক্তি ফজরের সময় উঠে নামাজ পড়ে নিজের কর্মক্ষেত্রে দোকানটা খুলে বসে আছে। কেন? কারণ সে চায় যে কিছু রুজি রোজগার করব, টাকা পয়সা ইনকাম করব, নিজে খাওয়া দাওয়া করব, পরিবারকেও ভালো রাখবো, আর টাকাকে জমাচ্ছে তার একটা স্বপ্ন যে দুনিয়াতে একটা সুন্দর বাড়ি করব। বা আছে না নাই? কথা বলেন। প্রত্যেক মানুষের স্বপ্ন ফিতরাত, যে বাড়িতে থাকবো যেন খুব সুন্দর হয়, একটা রাজপ্রাসাদ তৈরি করবো। একটা ছোট্ট শিশুকে যার 8, 9, 10 বছর বয়স, আপনি নিজের কথা আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি রাস্তা দিয়ে ছোটবেলাতে যেতেন
যখন আপনি রাস্তা দিয়ে চলাচল করতেন সেই সময় বাবাকে আপনি কতদিন বলেছেন যে বাবা আমাদের ওরকম বাড়ি কবে হবে, একটা আমাদের অত বড় একটা বাড়ি তৈরি করবে কবে? ভাই আমরা আবদার করতাম কি করতাম না? করতাম। এটা মানুষের ফিতরাত, যে মানুষ ভালো থাকবে, ভালো বাসস্থান সে চায়, এটা মানুষের অন্তর ছোট কাল থেকে হৃদয় এটাই চাই। তবে দুনিয়া এটা সামান্য কয়েকদিনের জন্য আমরা প্রত্যেকে এসেছি মুসাফির হিসাবে। কি হিসাবে? মুসাফির। আমার বাড়ি ভারত, বাংলাদেশে আমি এসেছি শুধুমাত্র আলোচনার করার কারণে, তাই আমি এখন মুসাফির। বাংলাদেশের মানুষ এত ভালোবাসে আমাকে, এত ভালোবাসে, এটা শব্দের ঝংকার দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। মানুষ একটা সেলফি তোলার জন্য, জাস্ট একটা ছবি তুলবে এই জন্য বাড়ির বাইরে থেকে ঘন্টার পর ঘন্টা অনেক যুবক তরুণ ভাইরা দাঁড়িয়ে থাকে একটা ছবি তোলার জন্য। আলহামদুলিল্লাহ, মানুষ এত ভালোবাসে, এক বেলা খাওয়াবে তার জন্য এক সপ্তাহ থেকে মাথা খারাপ করে দেয় যে রাহুল ভাই আমাদের বাড়িতে আসবে, কি খাবে? বারবার জিজ্ঞাসা করতে চাই কেন? আমাকে তারা ভালোবাসে এই জন্য। তারপরে জেনে রাখবেন, আপনারা আমাকে বাংলাদেশের যতই ভালোবাসেন, যতই আমাকে রাজপ্রাসাদে রেখে দেন, আমার জন্য 5 স্টার হোটেল বুক করে রেখে দেন, 5 স্টার হোটেল আমি থাকবো, খাওয়া দাওয়া করবো, আপনাদের ভালোবাসা পাবো, তারপরে আমার ভারতে যে একটা ভাঙা বাড়ি আছে, বারবার মন কিন্তু আমার ওখানেই ছুটে যায়। আছে না নাই? কথা বলেন। আছে। মানুষের ফিতরাত। আপনি যতই আমাকে কোটি কোটি টাকা দিয়ে একদম কোটি টাকার বিছানায় শুয়ে রেখে দেন, আমার কিন্তু বারবার মন টানে ওখানেই যে আমার নিজের দেশে আমার ছোট্ট একটা ভাঙা বাড়ি আছে, একটা খাট আছে, যদিও ভাঙা, একদম টিনগুলো আছে, ফুটে ফুটে পানি বের হয়, ঝড় আসলে ভয় হয়। তারপরে কিন্তু এই ভাঙা খাটে আর এই বিছানাতে শোয়ার জন্য প্রত্যেকটা মানুষের মনে একটা ছটপটানি ধরে যায়। আছে না নাই? যারা বিদেশে ছিলেন, যারা মুসাফির অবস্থায় অধিকাংশ সময় থাকেন, যারা আপনারা প্রবাস জীবনে সময় কাটাচ্ছেন, আপনি জানেন আপনি নাটোরের অত্র অঞ্চলে একটা 4 চালাদ একটা বাড়ি আছে আপনার। ঝড় বৃষ্টি আসলে আপনার ভয় লাগে, এই জন্য রুজি রোজগার জন্য আপনি বিদেশে চলে গেছেন। 2 বছর 3 বছর ধরে বিদেশে আপনি পড়ে আছেন, অনেক কষ্ট, কিন্তু টাকা পয়সা অভাব নাই, মাসে লাখ টাকা ইনকাম করছেন। যে বাড়িতে আছেন অনেক দামি একটা বাড়ি, মানুষ আপনাকে ভালোবাসে, লাখ লাখ টাকা উপার্জন করছেন, কিন্তু যখন আপনার বাড়িতে আসার জন্য সময় হয়ে যাবে, একটি যখন বিমানের টিকিট আপনার হাতে চলে আসবে যে আজকে মাত্র 27 তারিখ, মার্চ মাসের 6 তারিখে আপনার টিকিট আছে, যে দেশে আসবেন, মাঝখানে যে 8-9টা দিন, ভাই বলেন তো এই দিনটা কাটতে চাই না? যদিও আপনি ভালোই আছেন, কিন্তু নিজের বাড়ি যতই ভাঙা বেড়া দেওয়া হোক, যত ভাঙা একটা খাট হোক, নিজের বাড়ি, নিজের বিছানা চাদর, এর চাইতে শান্তি দূরে তো অন্য কেউ দিতে পারবে না। কেন? কারণ আমার এই বাড়িটা হচ্ছে আসল ঠিকানা। ওই সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, আমেরিকা, ইংল্যান্ড, ওটা আমার আসল ঠিকানা নয়, ওটা আমি মুসাফির। মানুষের ফিতরাত। এই দুনিয়ার যদি আমাদের মুসাফির হই আমরা, আমাদের আসল ঠিকানা কোনটা? আসল ঠিকানা কবর নয়। কবরে আমরা মুসাফিরের মতো কিছুদিনের জন্য যাব। যদি আমরা ভালো কল্যাণকর কাজ করি, ফেরেশতাদের প্রশ্নের জবাব অ্যান্সার করতে পারি, আল্লাহ তাআলা ঘুমিয়ে দিবেন, জান্নাতে একটা সুরঙ্গ তৈরি করে দিবেন, জান্নাতে সুঘ্রাণ মুমিন ব্যক্তির হৃদয়কে একদম আপ্লুত করে দিবে। ও ঘুমিয়ে থাকবে, ঘুম ভাঙবে, দিবে কিয়ামতের মাঠে সে দাঁড়িয়ে আছে, বিচার কার্যালয় সব হবে। তারপর আল্লাহ একদম ফাইনাল ডেস্টিনেশন, সেটা হয় জান্নাত অথবা জাহান্নাম। তো আমাদের আদি বাসস্থান কোথায় বলেন তো? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আদমকে তৈরি করলেন, আম্মা হাওয়াকে তৈরি করলেন, তারপর আল্লাহ বলে দেন যাও জান্নাত তোমাদের, যা মন চায় তাই করো, যা মন চায় তাই খাও, পান করো, ঘোরাঘুরি করো, এনজয় করো, যা ইচ্ছা তাই করো, আমার কোনো বাধা নিষেধ নেই। তবে একটাই শুধু আমার নিষেধ, এই গাছের কাছে যাবে না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে দিলেন, জান্নাতি পোশাক খুলে গেল, আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দিলেন। আর দুনিয়াতে আমাদের মূল আসার কারণ আমাদের নবী আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তার একটা আদেশ শুধুমাত্র লঙ্ঘন করার কারণে এই দুনিয়াতে এখন এত আদম সন্তান 750 কোটি এখন বিচরণ করছে। আমাদের একটাই কাজ, যে দুনিয়াতে এসেছি জান্নাতে ঘর নির্মাণ করার জন্য। কেন? কারণ ওটা আমাদের বাপ দাদার সম্পত্তি, জান্নাতে পড়ে আছে না নাই? ওরা জান্নাত তো দিয়ে দিয়েছে, নবী আদম আলাইহিস সালামকে ওটা জান্নাত দিয়ে দিয়েছে, আমার হাওয়াকে ওটা জান্নাত দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা ত্রুটির কারণে
ওই জমি, ওই ভূখণ্ডকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ একটা সুযোগ দিয়েছে, যাও, বাপের সম্পত্তি যদি তুমি আবার ফিরে পেতে চাও, দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পরে তুমি যদি পারো, আবার জান্নাতে সেই ঘর আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4744। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও আমার জান্নাত দেখে এসো। ফেরেশতা জিবরিল জান্নাতে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছে জান্নাতে এত সুন্দর, এত রাজপ্রাসাদ, এত দৃষ্টিনন্দন দিয়ে জান্নাতকে তৈরি করে রেখেছে। আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই পৃথিবীতে শুধুমাত্র 3 স্টার 5 স্টার হোটেল দেখে আপনার চোখ ফেরাতে পারেন না। এত সুন্দর মনে হয় আমরা ওখানে থেকে যাই। আর আল্লাহ জান্নাত তৈরি করেছে সুন্দর ভাবে। জিবরিল দেখে অবাক, ছুটে এসে হচ্ছে, আল্লাহ তুমি জান্নাতকে এত সুন্দর ভাবে সৃষ্টি করেছো। কোন মানুষ আর জিন যদি জান্নাতে বর্ণনা একবার শুনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনে হয় না কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোনো কাজ করবে। বারবার দুনিয়ার বিনিময় হলেও সে জান্নাতে প্রবেশ করতে চাইবে। জান্নাত দেখে জিবরিল আলাইহিস সালামের এই মন্তব্য। আল্লাহ এরপরে বলছে জিবরিলকে, জিবরিল যাও তো আরেকবার জান্নাতকে দেখে এসো। একবার দেখেছে সৌন্দর্য, আবার যাও, এবার দেখে এসে জান্নাত। জান্নাতে প্রবেশ করেছে, প্রবেশ করার পর দেখছে জান্নাতের চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন, একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। আমরা বাড়ি ঘিরে দিই না, আমাদের যে জমি ভূখণ্ড আমরা ঘিরে দিই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঘিরে দিয়েছে। জান্নাতকে ঘেরা আছে দুঃখ, কষ্ট, বেদনা আর নিয়ম নীতিমালা দিয়ে। কি দিয়ে বলেন তো চাচা? চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে? কথা বলেন, জান্নাত কি দিয়ে ঘেরা আছে? শুধুমাত্র দুঃখ, কষ্ট, বেদনা আর নিয়ম নীতি, এগুলো দিয়ে জান্নাত ঘেরা। মানে জান্নাত যদি যেতে চান, এই দুনিয়াতে দুঃখ পেতে হবে, এই দুনিয়াতে কষ্ট পেতে হবে। কারণ গোটা বিশ্ব জগৎ, যা সৃষ্টি জগৎ দেখছেন, সবাই নিজের সুবিধার জন্য তারা কার্যকলাপ করে থাকে। এই দুনিয়ায় আপনাকে দুঃখ দেবে, এই দুনিয়া আপনাকে কষ্ট দেবে। মা তার সন্তানকে কষ্ট দেয়, সন্তান তার মাকে কষ্ট দেয়, আছে না নাই? কথা বলেন, আছে। এই দুনিয়াটা শুধু দুঃখ কষ্ট এটা পাওয়ার জন্য আপনি এসেছেন, আর গোটা দুনিয়াটা আর জান্নাত কালা ঘিরে দিয়েছেন নিয়ম নীতিমালা দিয়ে। এখন বুঝতে পারছেন না, জান্নাত তোমার নিয়ম নীতি দিয়ে ঘেরা। আমরা তো পৃথিবীতে ইট ঢেল পাথর দিয়ে আমরা প্রাচীর দিই, আর জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম নীতিমালা দিয়ে। দেখবেন জান্নাত কেমন নিয়ম নীতি দিয়ে ঘেরা আছে। মুসলমান যখন নিজেকে দাবি করছেন, মুসলিম তো আরবি শব্দ, এর বাংলা যদি শরীয়ত অর্থ করেন মুসলিম মানে যে ব্যক্তি মহান সত্তা আল্লাহর কাছে নিজের যাবতীয় ইচ্ছা, সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। যখন সমস্ত ইচ্ছা আপনি সমর্পণ করে দিচ্ছেন, আপনার কোন ইচ্ছা চলবে? আর কথা বলেন, কোন ইচ্ছা চলবে না? যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে মুসলিম। নিজের ইচ্ছা ইসলামে চলে না। যে নিজের ইচ্ছা মতো চলতে চান, আপনি প্রকৃতপক্ষে এখন মুসলমান, এখন মুসলিম মুমিন আপনি হতে পারেননি। আর মুসলিম মানে পায়ের একটা ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। ফেলতে পারবেন? এই পাটাকে মুসলিম বানাতে হবে কি হবে না? হাতের প্রত্যেকটা আঙ্গুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত মুসলমান তৈরি করতে হয়। মাথার চুল থেকে শুরু করে এই বগলের নিচে যে পশমগুলো আছে, অবাঞ্ছিত যে চুলগুলো আছে, এগুলোকে মুসলিম বানাতে হয়। কেন? ওই যে আল্লাহ নবী বলছেন যে মানুষের ফিতরাতের মধ্যে কমপক্ষে 5টা ফিতরা প্রত্যেক নবী রাসূলের মধ্যে ছিল। আর আম্মা জান আয়েশা বলছে 10টা, ইবনে আব্বাসের বর্ণনা আছে 5টা। সহিহ বুখারী 5892 নম্বর হাদিস। তার মধ্যে এক, যে দাড়িটাকে বড় রাখতে হবে, গোঁফটাকে ছোট করতে হবে, আর গোপন যে অবাঞ্ছিত যেসব লোম পশম গুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। ঊর্ধ্বটান 40 দিন। এখন 40 দিন যদি পার করে ফেলেন, 60 দিন করছেন, 3 মাস করছেন, তাহলে আপনার শরীরের এই পশম গুলো কি মুসলমান আছে? এখন পায়ের নখ কাটতে হবে, হাতের নখকে বড় রাখা যাবে না। রাখতে পারবেন? কথা বলেন। অনেক মেয়েরা আছে না, এত বড় বড় কুকুরের সমান সমান নখ রেখে দেয়, আছে না নাই? কথা বলেন। অনেক মেয়েরা আছে না, মানে নখের উপরে কত ডিজাইন, নখের উপরে অর্ধেক লাল কালার নখের নেল পালিশ দিয়েছে, আর অর্ধেক দিয়েছে কালো, এটা নাকি ডিজাইন। কত বদমাস! নখ রাখ, মানে নখ যে রাখবে, আরে বড় বড় নখ হচ্ছে কুকুরের হয়, শিয়ালের হয়, হিংস্র প্রাণীর হয়। তুমি এত সুন্দর একটা মেয়ে, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে অনেক সুন্দর ভাবে, তো তোমার কেন এই অবস্থা? আছে না নাই? কথা বলেন।
প্রত্যেকটা জিনিসকে মুসলমান বানাতে হয়। মুসলমান যখন নিজেকে দাবি করবে, নিজের একটা পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। দেখেন কয়েকটা প্রমাণ দিই। চাচা যখন বাথরুম পায়খানা করে ঢোকেন, কোন পাকে ঢোকাতে হয়? বাম পা। যখন বের হবেন ডান পা। দেখেন এটা মুসলমান পা। হিন্দুদের জন্য লাগবে না। আপনি যে খ্রিস্টান হন, বাথরুমে ঢোকার দরকার যা ইচ্ছা তাই করেন, ডিগবাজিতে ঢুকে পড়েন, সমস্যা নাই। কিন্তু মুসলমান ও ডান পাকে দিতে পারবে না, বাম পা আগে দিতে হবে। আছে না, নাই কথা বলেন? আবার উল্টে যাবে এখনই। যখন মসজিদে প্রবেশ করবেন কোন পা আগে ঢুকবে? ডান পা। উল্টে গিয়েছে কি যায় নাই? বাথরুমে বাম পা আগে আর ডান পা পরে, মসজিদে আবার ডান পা আগে আর বাম পা পরে। এটা হচ্ছে মুসলমানের পা। নিজের ইচ্ছে মতো চলে না কেন মুসলিম? আল্লাহ কাছে সমর্পণ করে দিয়েছেন। নিজের চোখ থেকে শুরু করে পায় নখ পর্যন্ত একটাও নিজের ইচ্ছে মতো কোন কার্যকলাপ করতে পারবেন না। এটার নামে মুসলিম। আল্লাহ নবী হঠাৎই একদিন বলছে, খবরদার সাহাবী আমার, তোমরা কেউ রাস্তায় বসবে না। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তাতে বসবো না? মানে রাস্তাতে না বসলে তো হয় না। ব্যবসা বাণিজ্য অর্থ আদান প্রদান সবকিছু রাস্তায়, আর রাস্তায় বসতে নিষেধ করছেন আল্লাহর নবী। এটা আমাদের জন্য ভারী হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতে যদি হয় রাস্তার হক আদায় করো। আবার অবাক, রাস্তার হক? বাবার হক আছে এটা জানি আমরা, মায়ের হক আছে এটাও জানি, স্বামী স্ত্রীর হক আছে আমরা এটা শুনেছি, প্রতিবেশীর হক আছে এটা আমরা জানি। রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর এগুলো দিয়ে তৈরি। রাস্তার আবার কি হক? রাস্তা আবার আমাদের কাছ থেকে কি চাই? রাস্তাকে কিভাবে সম্মান করতে হবে? নবী যে বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। এই কথা বলে আল্লাহ নবী বলছেন রাস্তার হক হচ্ছে রাস্তাতে যদি কোনো উঁচু নিচু জায়গা থাকে, ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে, এলাকার মানুষ মুসলমান আপনার দাবি হচ্ছে এইটা, রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কোনো খারাপ ক্ষতিকর কোনো জিনিস রাখা যাবে না, পরিষ্কার করতে হবে। এটা রাস্তার হক। যদি পরিষ্কার করতে না পারেন, রাস্তায় চলাচল আপনার জন্য নিষেধ, আপনি পারবেন না। এটা ইসলাম। এটা কার হক? রাস্তার হক। আশ্চর্য, চিন্তা করেন, আপনি তো সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টো। এলাকার যুব সমাজ, তরুণ সমাজ যারা আছে অত্র অঞ্চলের, সামনে বর্ষার সময় আসবে, কয়েক মাস পরে বর্ষা চলে আসছে, সেই সময় ঝড় বৃষ্টি বাদল অনেক কিছু হবে। ঝড়ের কারণে যদি একটা গাছের ডাল রাস্তাতে পড়ে, যে রাস্তাটা বন্ধ হয়ে যায়, রাত 12টা হোক আর 2টা হোক, গ্রামের যুব সমাজ তরুণদেরকে ওই রাত্রে উঠে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলোকে সরিয়ে দিতে হবে, যে মানুষের কোনো অসুবিধা না হয়। এটা রাস্তার হক। যদি আদায় করতে না পারেন, রাস্তায় বসা আপনার জন্য জায়েজ নয়। এটা হচ্ছে ইসলাম। পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন এত সুন্দর? পাবেন না। আপনাদের তো উল্টো করেন আপনারা। দেখা যাচ্ছে এই পাড়ার কিছু মানুষের সঙ্গে এই পাড়ার কিছু মানুষের একটু ঝামেলা হয়ে গেছে, যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, আর আপনি বলে দিচ্ছেন তুই তো আমার বাড়ির সামনে দিয়ে যাবি রে, রাস্তা তুই যাস কেউ দেখবো। আপনি সঙ্গে সঙ্গে রাস্তা বেড়াতে ঘিরে দিয়েছেন। আচ্ছা না, নাই কথা বলেন? মানুষের চলাচলের রাস্তা যদি বেড়াতে যদি আপনি ঘিরে দেন, রাস্তার হক নষ্ট করছেন। রাস্তার হক নষ্ট করার কারণে জমি যতই আপনার হোক না কেন, আপনি গুনাহগার, পাপিষ্ঠ। জান্নাত ঘেরাচ্ছে নিয়ম নীতি দিয়ে, রাস্তা আপনি ঘিরে দিতে পারবেন না যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। একটা ফাঁকা ফিল্ড পড়ে আছে, আপনার জমি, নিজের টাকা নিজে কিনেছেন, 4 কাঠা বা 8 কাঠা জমি পড়ে আছে, আপনি ব্যবহার করেন না, প্রয়োজন হয় না, কিন্তু ওই জায়গাতে গ্রামের মানুষের প্রয়োজন হয়। হয়তো ওয়াজ মাহফিল করে তারা, বা বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করছে তারা, ছেলেরা ক্রিকেট খেলছে, গাড়ি ঘোড়া এসে ঘোরাঘুরি করছে, এই যে এই কাজগুলো করছে, আপনার ভেতরটা যেন জ্বলছে, আমার জমি, ওর মেয়ের বিয়ের কেন প্যান্ডেল হবে, আমার জমি কেন ছেলেরা ক্রিকেট খেলবে, আমার জমি কেন এখানে এই কাজটা হবে। আপনি রাতারাতি রেগে গিয়ে পাঁচিল দিয়ে ঘিরে দিলেন, কাকে ঢুকতে দিলেন না, আপনি জায়গার হক নষ্ট করেছেন। জমি আপনার, এটা ইসলাম। বাংলাদেশে চলতে হলে রাস্তাতে ভাই ট্যাক্স দিতে হয় কি হয় না? সরকারকে ট্যাক্স দিতে হয় না? ট্যাক্স লাগে। একটা প্রাইভেট কার গেল কমপক্ষে বছরে 20 থেকে 25 হাজার টাকা ট্যাক্স লাগে। ইসলামী শরীয়তে রাস্তার হক আছে, রাস্তাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স টাকা পয়সা নয়। যেসব জমি ভূখণ্ড পড়ে আছে, এই জায়গাগুলোকে দায়িত্ব নিয়ে আপনাকে এই কার্যকলাপগুলো করতে হবে। এটা রাস্তার হক। যদি না করতে পারেন, রাস্তা আপনার জন্য বসা জায়েজই নয়। এটা ইসলাম।
আর জান্নাত এগুলো দিয়ে ঘেরা আছে। অতই সহজ। আল্লাহ নিয়ে পরিচয়, রাস্তায় বসো না। বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার 2 নম্বর হক, রাস্তাতে যদি কোনো পথিক কোনো ব্যক্তি বোঝা যদি তার জন্য ভারী হয়ে যায়, আল্লাহ নবী বলছে তার বোঝাটাকে হালকা করে দাও, তার বোঝাটাকে তুমি কমিয়ে দাও। এটা বুঝতে পারলেন না, এখন বুঝতে পারবেন। রাস্তাতে একটা রিক্সা চালক যাচ্ছে, যাওয়ার পথে দেখছে রাস্তাতে কোন একটা গর্তের কারণে ওই চাকাটা পুঁতে গেছে, সে আর গাড়িটা তুলতে পারছে না। এই যে মুসলমান, টাই কোট প্যান্ট শার্ট পরে থাকলে হলো, যতই ব্যস্ত হন না কেন আপনাকে থেমে আগে ঠেলা দিয়ে এই রিক্সাকে তুলে দিতে হবে। এটাই রাস্তার হক। যেটা আদায় করতে না পারেন, রাস্তায় চলাচল আপনার জন্য জায়েজ নয়। যুবকরা, তরুণ সমাজ এখন সব টিকটক প্রজন্ম চলে এসেছে আমাদের। পুরোটা অসুস্থ। দেখছে তার সামনে একটা দুর্ঘটনা, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়ে গেছে, বা কেউ একটা বাইক নিয়ে দুর্ঘটনায় সে পড়ে গেছে। আমাদের যুব সমাজ, তরুণ সমাজ সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে অ্যাক্সিডেন্ট, সামনে দেখছে মানুষগুলো একদম অর্ধমৃত অবস্থায় চলে এসেছে, আহত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এসে মোবাইলটাকে খুলে আগে ছবি তুলতে ব্যস্ত, ফেসবুকে পোস্ট করবে। এই জন্য আছে না নাই? শুধু এখানে ক্ষান্ত নয়, দেখছে দুর্ঘটনা, মানুষ চিৎকার মারছে বাঁচার জন্য। মানুষ বলছে ভাইজান একটু আমাকে সহযোগিতা করেন, ভাই একটু 999 কল করেন। ও ওগুলোকে বাদ দিয়ে সরাসরি ফেসবুকে এসে লাইভে আসছে আর দেখাচ্ছে, এই দেখেন দেখেন এখনই নাটোরে একদম মেন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুটো গাড়ি একসঙ্গে, দেখেন দেখেন কত মানুষ তার চিৎকার মারছে, আপনার তাড়াতাড়ি চলে আসেন। ও দাঁড়িয়ে আছে, ও লাইভ করছে। আচ্ছা না নাই? কথা বলেন। রাস্তার হক এটা নয়। রাস্তাতে কোনো মানুষ যদি সমস্যায় পড়ে, রাস্তাতে কোনো মানুষ যদি বোঝা দিতে কষ্ট হয়ে যায়, একজন কৃষক মানুষ রাস্তাতে বোঝা তুলতে পারছে না, একজন দোকানদার তার সবজির বোঝা তুলতে পারছে না, মুসলমান তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটে গিয়ে সে ব্যক্তির বোঝাকে হালকা করে দাও, তাকে তুলে দাও। সম্ভব হলে তার বোঝাটা তোমার মাথায় নিয়ে চলো। এটাই রাস্তার হক। যদি আদায় করতে না পারেন, রাস্তা আপনার জন্য বসা জায়েজ নয়। আমরা ইসলামটাকে, আহলুল হাদিস সমাজ আমরাও জরিয়া আমিন আর রাস্তা আমিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আচ্ছা না নাই? কথা বলেন। আর যারা মাজার পূজারে আছে তাদের ইসলাম হচ্ছে শুধুমাত্র ওই কবরে গিয়ে সিজদা দেওয়া জায়েজ না, না জায়েজ, নবীর নূরের তৈরি না মাটির তৈরি না সোনার তৈরি না লোহার তৈরি, এটা নিয়ে মারামারি। আছে না নাই? এক একজন এক একটা নিয়ে বসে আছে। কেউ বলছে তাবলিগ ছাড়া চলবে না, তাবলিগ করতে হবে। বলছে থাক, এখন চলে যাও একদম চিটাগাং। এলাকার মানুষের খবর নাই। আছে না নাই? এক একজন এক একটা নিয়ে। ইসলামের প্রত্যেকটা বিষয় তো সুন্দর, যদি মানুষ সেগুলো একটু একটু করে পালন করে, দেখবেন গোটা বিশ্ব নয়, আগে নিজের গ্রামটাকে পরিবর্তন করে দেন, দেখবেন গোটা বিশ্ব অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, রাস্তায় যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? আল্লাহ নবী বলছেন রাস্তায় যখন যাবে, কোনো অচেনা পথিক যদি বা কোনো ন্যাংরা খোরা অন্ধ যে কোনো জায়গায় স্থান জিজ্ঞাসা করে, অর্থাৎ রাস্তা পারাপার হতে না পারে, আল্লাহ নবী বলছে তাকে রাস্তা পার করে দাও। এটাই রাস্তার হক। যেটা আদায় না করেন, রাস্তায় চলা আপনার জন্য জায়েজ নয়। কমপক্ষে 20 খানা রাস্তার হক আছে, 20 খানা রাস্তার হক আছে। কত আদায় করছেন? শুধুমাত্র রাস্তা না, মানুষ প্রস্রাব পায়খানা ফিরবে, এটা ন্যাচারাল। এটাকে হিন্দুকে ফিরতে হয়, মুসলমানকে ফিরতে হয়, খ্রিস্টানদেরকে ফিরতে হয়, নাস্তিককেও ফিরতে হয়। কিন্তু যদি মুসলমান হন, নিজের ইচ্ছে মতো পায়খানা করা যায় না। এখানেও আল্লাহর বিধান আছে, এখানেও আছে। 20 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, কোনো সমস্যা নাই। যে টাকা হালাল থাকে, যে জাকাত দেন, কোনো সমস্যা নাই। 20 কোটি টাকা দিয়ে আপনি বাথরুম তৈরি করেন, ইসলাম নিষিদ্ধ করেনি যে আপনি টাকা জাকাত দিয়ে দেন। বাথরুমে ঢুকেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি কিবলার দিকে পেছন বা মুখ করে যদি প্যান্টটা বসানো থাকে, এই বাথরুম আর প্রস্রাব পায়খানা ফেরা যাবে? কিন্তু একটা ভাঙা একটা ছাদ নাই, শুধু ঘেরা আছে বস্তা ছালা দিয়ে, ভাই ওখানে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন কি পারবেন না? পারবেন, যদি কিবলার দিকে মুখ পেছন না থাকে। কিন্তু 20 কোটি টাকা দামের বাথরুম যদি কিবলার দিকে মুখ পেছন থাকে, ওখানে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এখানে সাবধান সতর্ক থাকবেন। বাথরুম যখন তৈরি করবেন, প্রস্রাবখানা যখন তৈরি করবেন, কিবলার দিকে মুখ পেছন যেন না হয়। আর যেখানে প্রস্রাব করবেন ওই সমতল না হয়, কোনো গর্ত করে রাখবেন। কেন? কারণ পেশাব ফোটা যেন আপনার জামা প্যান্টে, কাপড়ে যেন পায়ে যেন না লাগে, লাগলে আপনি গোটাটা নাপাক হয়ে যাবেন। বাথরুম ঘরও ইসলামিক তৈরি করতে হয় বেটা। মানুষ বুঝতেই পারলো না ইসলাম কি।
নিজের বাড়িটা, বাথরুম ঘর নিজের ইচ্ছে মতো তৈরি করা যায় না। কেন বলেন তো? ওই যে জান্নাত, ওটা আল্লাহ ঘিরে দিয়েছে নিয়ম নীতিমালা দিয়ে। নিয়ম আর নীতি যেই দিকে দেখবেন নিয়ম আর নীতিমালা দিয়ে ঘিরে রেখেছেন। সহিহ বুখারী সুনান আবু দাউদ 27 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে গর্তের মধ্যে প্রস্রাব করবে না। রাস্তা যদি কোনো গর্ত থেকে প্রস্রাব করা যাবে না, ছোট্ট গর্ত আছে প্রস্রাব করা যাবে না ওই গর্তে। কেন? আল্লাহ নবী বলছেন যে ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিন তারা বসবাস করে, তাই গর্তে তোমরা প্রস্রাব করবে না। আল্লাহ নবী বললেন 3টে জায়গাতে প্রস্রাব করা যায় না, পায়খানা করা যায় না। কয়টা জায়গায়? 3 জায়গায়। এক, যে পুকুর আছে, পুকুর থেকে মানুষ পানি নেয়, পানি ব্যবহার করে, হতে পারে গরু ছাগলকে গোসল করাচ্ছে, হতে পারে তারা মানুষ কিছু গোসল করে ওইখানে, হতে পারে থালা বাসনের মাঝে। এমন পুকুর আছে না নাই? কথা বলেন, আছে। আল্লাহ বলছে ওই পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা যায় না, কিন্তু আমার যুবকরা বড় ওখানে গিয়ে বেশি ফেরে, খেলতে খেলতে ফেরে, প্রস্রাব করে কে কত পারে নে চালিয়ে দিচ্ছে, আছে না নাই? কথা বলেন, মানে এত বদমাস, মানে নবী যেটা নিষেধ করেছে ওরা ইয়ার্কি করে ফাজলামি করে ওটাই করছে, আছে না ভাইজান? ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখছি, কিছুদিন আগে ঢাকাতে গিয়েছিলাম, ওই জায়গাটার নাম কি জানো? ঢাকাতে দেখছি আর কোন জায়গা পাচ্ছে না, ব্রিজে দাঁড়িয়ে নিচে প্রস্রাব করছে। ভাই এমন যুবকরা আছে না নাই? আছে। আল্লাহ বলছে যে পানি ব্যবহার করে মানুষ, ব্যবহারযোগ্য পানি, আবদ্ধ পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 2, কোন মাঠ ক্ষেত খামারে যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, অনেক কৃষক আছে দেখবেন মাঠে প্রচন্ড রোদে তারা উত্তাপে তারা কাজকর্ম করছে, দুপুরবেলা এসে গাছে আশ্রয় নাই, খাওয়া দাওয়া করে। আল্লাহ নবী বলছেন এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 3, যে রাস্তার মানুষ চলাচল করে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আপনাকে শুধু প্রস্রাব পায়খানা যে নিয়ম বলি, নীতিমালা বলি, কমপক্ষে আরো 20 খানা বলা যাবে। আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করলাম। আল্লাহ নবী ওই যে বলছে জান্নাত কালা ঘিরে দিয়েছে নিয়ম আর নীতিমালা দিয়ে। এখন কি বুঝতে পারছেন জান্নাত কি দিয়ে ঘেরা? এই যে নিয়ম নীতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতা জিবরিলকে বলছে, ফেরেশতা জিবরিল যাও জান্নাত দেখে আসলে, এবার জাহান্নামে দেখে এসো তুমি একবার। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে চলে গেছে জাহান্নাম দেখতে। জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নামে যা গর্জন, জাহান্নামে যা চিৎকার, জাহান্নামে যা আগুনের উত্তাপ, জাহান্নামের এক অংশ এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে, এত ভয়ঙ্কর জাহান্নাম। ফেরেশতা জিবরিল ছুটে এসেছে, ইয়া রাব তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, দুনিয়াতে কোনো মানুষ যদি জাহান্নামের এই দৃষ্টি এই দর্শন একবার করে কেউ জাহান্নামে আসতে চাইবে না, যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছে জিবরিল তাই যাও তো আর একবার জাহান্নাম দেখে এসো। চাচা বলেন তো কয়বার করে পাঠানো হচ্ছে? 2 বার। হয়তো জিবরিল এবার গিয়েছে জাহান্নামে, গিয়েছে জাহান্নাম তালা ঘিরে দিয়েছে। এবার জাহান্নামের চতুর্দিক ঘেরা প্রাচীরের মতো জাহান্নাম তালা ঘিরে দিয়েছে। মানুষের মনের আকাঙ্ক্ষা দ্বারা, মানুষের মনের বাসনা দ্বারা, মানুষের মন যা চাই তাই দিয়ে আল্লাহ জাহান্নাম ঘিরে রেখেছে। মানে জাহান্নাম মানে আপনার মন যা চাই তাই করবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। জান্নাত যেতে চান, আল্লাহ যা চাই তাই করেন, এটাই জান্নাত। আর জাহান্নাম কোনটা? আপনার মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। আপনি বুঝতে পারছেন না আপনার মনের ইচ্ছা কোনটা। চাচা বয়স আপনার 60, দাড়ি একটাও আর কালো নেই, সব সাদা হয়ে গেছে। 40 বছর ধরে আপনি মসজিদে সালাত আদায় করছেন, এখন আপনি বিড়ি খাওয়াকে ছাড়তে পারেন নাই। এই বিড়িটাই জাহান্নাম যার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি এশার নামাজ পড়ে দ্রুত সুন্নাত নামাজ পড়ে ফেলেন, ছুটে গিয়ে আপনি চায়ের দোকানে এখনো আড্ডা পেটেন, এখন আপনি চায়ের দোকানে গিয়ে আপনি টিভি এখনো দেখছেন, এখনো সিরিয়াল দেখছেন। জেনে রাখবেন এই ছোট্ট একটা অপরাধের কারণে আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটার নামে জাহান্নাম। এখন আপনার মন যেটা চায়, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভালো চায় না, মানে উল্টোটাই মানুষ বেশি চায়। আপনার সামনে যদি এখনই একটা মদের বোতল দিয়ে দিই, একটা দুধের বোতল দিয়ে দিই, আপনি দুধের বোতল তাকাবেন না? এটা দেখি আগে, আছে না নাই? আচ্ছা বলেন তো ভাইজান, এই মদ বিক্রেতা যারা আছে তারা কি আপনি বাড়িতে বাড়িতে সে মদ দিয়ে যায়? দুধওয়ালা কি করে? বাড়িতে দিয়ে যায়। তারপরে ভালো লাগে না, 50 টাকা কিলো দুধ উপকার আছে, ভালো জিনিস, বাড়িতে দিয়ে আসতে হয় ওকে। তারপরেও ওকে বলে ঘোষ। কি বলে? কথা বলেন, ঘোষ। সমাজে মানে একদম নিচু হিসেবে দেখা হয়, আছে না নাই? কথা বলেন।
অথচ বিক্রি করছে দুধ হালাল উপকারী খাদ্য। যদি ঘোষ বলে যে না আমি আর দিতে আসবো না, আপনি ঝামেলা পাকিয়ে দেন, কিন্তু মদের দোকানে গিয়ে দেখেন লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে মদ কিনছে, আছে না নাই? সব জায়গায় উল্টো। মানুষের মনের বাসনা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মন যা চায় তাই করবেন, এটার নামে জাহান্নাম। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। এখন বলেন বিড়িতে নেশা আছে না নাই? জর্দাতে নেশা আছে না নাই? আলা পাতাতে নেশা আছে না নাই? এগুলোতে ছোট ছোট জিনিস, এগুলোতে নেশা আছে। তারপর মুসলিম সমাজে মানুষ এগুলো খাচ্ছে কি খাচ্ছে না? আরে মানুষ তো খায়। আমাদের মানুষের মধ্যে সবচেয়ে ভালো যাকে মনে করি হুজুর, হুজুরও জর্দা দিয়ে খাই, আছে না নাই? হুজুর আবার বলছে দেখো বিড়ি জর্দা এগুলো আসলে হারাম না। তাহলে কি? মাকরু ঠিকভাবে বলে না, মুকরু, আছে না নাই? কথা বলে মুকরু, মানে মাকরুরা ঠিকভাবে বলে না। আমরা বাঙালি বাপরে বাপ, মাকরু মানে আরবিতে বলেছে মানে ভালো কিছুই হবে। আজ জিজ্ঞাসা করি না মাকরু জিনিসটা কি। চাচা মাকরুর বাংলা শব্দ হচ্ছে খারাপ, মাকরুর বাংলা শব্দ ক্ষতিকর, মাকরুর বাংলা শব্দ অপছন্দনীয়, মাকরুর বাংলা শব্দ হচ্ছে নিন্দনীয়। তো মাকরুর যে শব্দগুলো আপনি পেলেন একটা ভালো পেয়েছেন? মাকরু মানে কি? খারাপ, ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়, এগুলোই মাকরু বাংলা মানে। মানে আপনার হুজুর ও নামাজ পড়ার পরে খারাপ খাই। হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। এখন এই হুজুর যে নিজেই খারাপ খায়, এ কি কোনো বিড়িকে হারাম ফতোয়া দেবে? কখনো দেবে? কখনো দেবে না। আচ্ছা আপনার মধ্যে কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো। আপনি খান? একজন, দুজন খান, আর মাশাআল্লাহ দুইজন আপনারা খান। মানে এরা সৎ মানুষ। মসজিদের ভেতরে যদি নিজের গুনাহটাকে স্বীকার করে নেয় তার মানে এর অন্তর অন্য মানুষের মতো জটিল না। দুই ভাই যারা হাত তুলেছেন হাত তোলেন, আরেকবার হাত তোলেন। ইনশাআল্লাহ বলেন আজ থেকে আর খাবো না, ইনশাআল্লাহ আর খাবো না। চেষ্টা নয়, সামনে রমাদান মাস আসছে, মানে আপনি যদি চান, ইচ্ছা করেন, নিয়াত যদি করেন রমাদান মাসের মধ্যেই আপনি বিড়ি সিগারেট যা নেশা আছে এগুলো শেষ করতে পারেন। ভাই সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। যত খারাপ কাজ আছে সম্ভব। ভাইজান আপনি হাত নামিয়ে ফেলেন। আল্লাহ দুই ভাই যারা স্বীকার করেছে আজকের মজলিসে তাকে এই নেশাটা দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করছে বলে বলি আমিন। আল্লাহ এই দুই ভাইয়ের রিজিকে উপার্জন বরকত দান করে সকলে বলি আমিন। আল্লাহ তার পরিবার প্রতি বরকত অবতীর্ণ করে সকলে বলি আমিন। সম্মানিত সুধীর, আপনাকে যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যা খেলে নেশা হয় তার সবগুলো হারাম, কোনটা ছোট আর কোনটা বড় এটা দেখার দরকার নেই। নেশার ভিন্ন একটা রূপ আপনাকে বলি, যেটা খেলে পেট ভরে না, না খেলে ভালো লাগে না, এটাও নেশা। বুঝতে পারলেন না? যেটা খেলে পেট ভরে না, বিড়িতে পেট ভরে, গাঁজাতে পেট ভরে, এই যে আরো কত কি যে আছে রে ভাই। অনেক মানুষ নেশা যে কত কোয়ালিটির আছে, টিকটিকি লেজ পুরিও খায়, এটা অনেকই নেশা। ভাই এরকম নেশা আছে না ভাই? টিকটিকি লেজ পুরে খেয়ে নিচ্ছে, ইঁদুরকে মেরে ইঁদুর খাচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে নাক দিয়ে টানছে, কত যে কোয়ালিটি। তাই যেটা খেলে পেট ভরে না আর না খেলে ভালো লাগে না, এগুলো এক ধরনের নেশা। যে বিড়ি সিগারেট পেট ভরবে না, কিন্তু ইফতার করার পরে যদি একটা না মারেন মনে হয় রোজাই হলো না। আর অনেক ভদ্রলোক আছে যে হুজুর আর বলেন না, এই সকালবেলায় বাথরুমে যখন যায় একটা না মারলে ক্লিয়ারই হয় না, আছে না নাই? আচ্ছা এই রোগ কার কার আছে একটু হাত তোলেন তো। যে নিচে যদি উপরে টান না মারলে নিচে ক্লিয়ার হয় না, চিন্তা করে দেখেছেন? মানে এর রক্তের মধ্যেও একদম সব উল্টে গেছে। মানে যতক্ষণ না পাকে না টান মারবে ও না পাক জিনিস বেরিয়ে হবে না। আচ্ছা পৃথিবীতে কোনো হালাল খাবার কোনো মানুষ কখনো পায়খানা করে খায়? শ্বশুর বাড়ি গিয়েছেন, অনেক কোটিপতি ধনাঢ্য পরিবারে বিয়ে হয়েছে আপনার, 10 লাখ টাকা দামের একটা পায়খানা ঘর করে রেখেছে, হাই কমোটো আছে, নিচে সুন্দর টাচ দিয়ে তৈরি করা, উপরে বাড়ি এসিও আছে। কথা বুঝতে পারছেন? শ্বশুর ঘরে মানে বাড়িতে গিয়েছেন, পায়খানা করতে ঢুকেছেন, আপনার 5টা 20 মিনিটে হয়তো ট্রেন আছে, 5টা 16 বেজে গেছে, বাড়িতে আছেন, পায়খানা চাপিয়েছে, খাওয়াও হয়নি এখনো, কোনটাকে করবেন?
আগে যাই পায়খানাতে যাই। আর আপনার বুদ্ধিমতী স্ত্রী, ও তো অনেক বুদ্ধিমানও, ও করেছে কি যে আমার স্বামী না খেয়ে যাবে, আচ্ছা এক কাজ করো, পায়খানা করে ঢুকে পড়েছে যেহেতু, ও নাটোরের কাঁচা রসগোল্লা, একদম দামিটা, ডুপ্লিকেট না, একদম কাঁচা রসগোল্লা নিয়ে বাথরুমের তল দিয়ে ঢুকে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। এখন বলেন তো, আপনি বাথরুম ঘরে ঢুকে কাঁচা রসগোল্লা খেতে পারবেন? ভাত খেতে পারবেন? বিরিয়ানি, পোলাও, যে কোনো হালাল খাবার বাথরুম ঘরে বসে খেতে পারবেন? কিন্তু আপনি বাথরুম করে যে বিড়ি খাচ্ছেন, যে জর্দাদি পান চাবাচ্ছেন, যে মানে নাপাক, মানে আপনি এত নাপাক, পৃথিবীর কোন হালাল খাবার কোন সভ্য সমাজে না, অসভ্য সমাজও পায়খানা করতে করতে কেউ খায় না, দুটো খাবারই খাই, একটা জর্দা আর একটা বিড়ি। আছে না নাই? কথা বলেন, আছে। মানে আমাদের সিস্টেমটা আমরা উল্টো করে ফেলেছি। সুনান ইবনে মাজাহ হাদিস না 3388, আল্লাহ নবী বলছেন যা খেলে নেশা হয়, যেগুলো ব্যবসাকে আমি আল্লাহ, মানে যা আমি আল্লাহ হারাম করেছি তার ব্যবসাও হারাম। মানে আল্লাহ যে জিনিসটাকে হারাম করে, যে দ্রব্য হারাম করে খাওয়া, ওটা বেচা কিনা হারাম। এখন বলে বিড়ির ব্যবসা হালাল না হারাম? মদের ব্যবসা হালাল না হারাম? আপনার এলাকায় কেউ যদি একটা মদের দোকান করে, এলাকার যুবকরা, তরুণরা কি করবেন? ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। করতে হবে কি হবে না? মুসলমানের গ্রাম মদের দোকান করবে কোন সাহসে? এলাকাতে যদি একটা বেশ্যাখানা পতিতালয় খুলে রেখে দেয়, এলাকার যুব সমাজ, তরুণ সমাজ কি করবেন? আপনার তো সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন। মানে আপনার এলাকায় যেটা শুয়োরের গোস্তের দোকান দিয়ে দেয়, আপনারা কি করবেন? কি করবেন? ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন না? করবেন কেন? এটা আপনি জানেন একটা হারাম। কিন্তু বিড়ি, সিগারেট, জর্দা এলাকার দোকানগুলোতে বিক্রি হয় কি হয় না? যদি এটা যদি হয়, মুসলমান, তুমি তোমার হক এখন আদায় করছো না। বাজারেরও অনেকগুলো হক আছে, মানে একটা হক, কোন বাজারে, এমন কোন বাজারে হারাম কোন দ্রব্য বিক্রি করতে দেওয়া যাবে না। এটা যুবকদের, তরুণদের কাজ। এলাকাতে যত দোকান আছে তাদেরকে একবার আলটিমেটাম দিয়ে আসা যে ভাইজান, বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি করা বন্ধ করেন। কত টাকা আপনার লাভ হয়? যা লাভ হয় আমরা সমাজ থেকে টাকা তুলে আপনাকে লাভ্যাংশ দিয়ে দেবো। তারপরেও বিড়ি, সিগারেট, জর্দা বিক্রি করতেই হবে। আজকের এই আলোচনা সভা করে যত নেকি করেছেন, একটা দোকানে যদি বিড়ি বন্ধ করতে পারেন, 10 গুণ বেশি নেকি ওখানে আছে। আজকে কিন্তু আপনি ওয়াজ নসিহত শুনলেন, যদি আমলে বাস্তবায়ন না করেন কাজ আছে ভাই। কিন্তু আপনি যদি একটা দোকানে যদি বিড়ি, সিগারেট বন্ধ করতে পারেন, হয় তাকে বুঝিয়ে করেন, অথবা টাকা দিয়ে করেন, অথবা বলেন তাকে বুঝান ইসলামী শরিয়াত যে ভাইজান আজকে আপনি এইসব জিনিসগুলো বিক্রি করছেন, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে আমি একটা শুধু উপমা দিই। বাংলাদেশের ইনকিলাব পত্রিকায় 2018-তে একটা রিপোর্ট পেশ করেছে, বাংলাদেশের 43% মানুষ নেশা করে। কত পার্সেন্ট? হয় কেউ বিড়ি খাই, কেউ জর্দা খাই, কেউ পান খাই, কেউ মদ খাই, কেউ ফেন্সিডিল খাই, কিছু না কিছু খাই। 43% মানুষ। বাংলাদেশের মানুষ কত কোটি? লগভগ 18 কোটি। 43% করলে কত হবে? কমপক্ষে 8 কোটি, তাই তো? 50% করলে হয় 9 কোটি। 43% মানে 8 কোটি। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের অ্যাকাউন্টেন্স বলছে যে প্রতিদিন যারা নেশা করে, ছোট নেশাখোরের কমপক্ষে প্রতিদিন 100 টাকা খরচ হয়েছে। কত টাকা? 100 টাকা। আর যারা বড় নেশাখোর, যারা 5 স্টার হোটেলে গিয়ে মদ পান করছে, বন্ধুদেরকে নিয়ে মদ পান করছে, আফিং খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে, ফেন্সিডিল, কোরেক্স, এগুলো যারা খাচ্ছে, তাদের কমপক্ষে 1000 টাকা খরচ আছে। যদি আপনি এটাকে অঙ্কের ভাষাতে যে সমতল করে নেন, তো গড় করেন প্রতিদিন নেশার পেছনে একটা মানুষ 100 টাকা খরচ করে। কত টাকা? 100 টাকা। এখন আপনি একটা হিসাব করেন তো, বাংলাদেশে কত কোটি মানুষ নেশা করে? 8 কোটি। একজন মানুষ কত টাকা নেশার পেছনে দিচ্ছে? 100 টাকা। তো 100 ইন্টু 8 কোটি সমান সমান কত টাকা? কত টাকা? 800 কোটি টাকা। এটা এক বছরে নয়, একদিনে বাংলাদেশ থেকে 800 কোটি টাকা শুধুমাত্র অপচয়, ধোঁয়া তুলে দিয়ে ছেড়ে দিচ্ছেন। মদ খেয়ে কোনো উপকার নেই, পায়খানা করে সব শেষ। 800 কোটি টাকা বাংলাদেশ থেকে প্রতিদিন যদি নেশার পেছনে দিয়ে দেয়, তো বাংলাদেশের চিনির দাম 160 টাকা হবে না, তো আমার দেশে হবে 45 টাকা চিনি পাওয়া যায়। 45 টাকায় আপনার কত দিয়ে কিনছেন? 160 টাকা, 140 টাকা। চিন্তা করেছেন? কারণ আপনার তো নেশাতে প্রতিদিন 800 কোটি টাকা নষ্ট করছেন। টাকা আপনার অপচয় করছেন। যত অপচয় করছেন, আপনার দেশের টাকার মান তত আস্তে আস্তে কমে যাচ্ছে। যত অপচয় করবেন, অপব্যবহার করবেন, প্রত্যেকটা মানুষের উপরে এই টাকার একটা ঋণ আপনার কাঁধে এসে পড়ে যাবে। আপনি চলে যান আমাদের ভারতে,
মাত্র 25 টাকা কেজি পেঁয়াজ, আপনি কত টাকায় পান? 140। মাঝে মধ্যে তো 300-400 টাকা হয়ে যায়। মাঝে মধ্যে পেঁয়াজ ছাড়াও খেতে আপনাকে বলা হয়। আমার দেশে 40 টাকার উপরে পেঁয়াজের দাম কখনোই উঠে না। মানে আপনার এখানে 400, আমার এখানে মাত্র 25। গরুর গোস্ত কত কেজি ভাই? 700। আমাদের 160 থেকে 220 এর উপরে আপ ডাউন করে সব সময়। মোদিজি আসার পরে গরুর গোস্তের দাম বাড়িয়ে দিয়েছে বেচারা। মোদিজি যখন ছিল না তখন গরুর মাংস পাওয়া যেত 120 টাকাতে। মোদিজি এসে এখন গরুর মাংস ট্যাক্স চাপিয়েছে, খাবি কত খা, মানে আমি খাবো, মোদিজি টাকা পাবে। এখন 220 টাকা করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? মানে আপনার যে অপচয় করছেন, অর্থনৈতিক ক্ষতি, এত ভয়ঙ্কর ক্ষতি, যেগুলো কোনো উপকার নাই, শুধু ক্ষতি আর ক্ষতি, আছে না নাই? কথা বলেন। বাস্তব দেখতে পাচ্ছেন, 800 কোটি না হলেও কমপক্ষে 500 কোটি টাকা বাংলাদেশের নেশার পেছনে মানুষ যদি শেষ করে দেয়, তো বাংলাদেশের মানুষগুলো এখন দরিদ্র হবে না তো কে হবে? এলাকার যুবকদের কাজ, তরুণদের কাজ, এই জালসা করা বাদ দিয়ে দাও। যদি দোকানে বিড়ি সিগারেট জর্দা বিক্রি করতে বন্ধ করতে না পারো, এই ওয়াজ মাহফিল করে লাভ নাই। এগুলোকে আগে বন্ধ করতে হবে, এটাই অনেক বড় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের, তরুণদের হৃদয়ে তোমার এই কথাগুলো, এই ইসলামী শরীয়তকে ভালোবাসার মতো অন্তর জাগিয়ে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আল্লাহর নবী বলছেন, জাহান্নামকে ঘেরা আছে নিজের মনের বাসনা দ্বারা, মনের কামনা দ্বারা। মন যা চায় তাই করো, এটার নামে জাহান্নাম। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবী বলছেন, আর নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, যাদের সামর্থ্য আছে তারপরও বিয়ে করছে না সুন্নতি তরিকায়, ফালাইসা মিন্নি, তারা আমাদের দলভুক্ত না। চাচা, বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? বিয়ে করা যদি ইবাদত হয়, এটা আপনার ইচ্ছায় করতে হবে না আল্লাহর ইচ্ছায় করতে হবে? যদি আল্লাহর ইচ্ছাতে বিয়ে যদি করতে হয়, আপনার মেয়েটার বিয়ে দিচ্ছেন ভালো কথা, কিন্তু মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে 3 দিন থেকে আপনার বাড়িতে ডিজে, গান, নাচ বাজছে, এটা কিসের কারণ? কথা বলেন। বিয়েটা যদি ইবাদত হয়, বিয়ে 3 দিন আগে থেকে ডিজে বাজছে, গান বাদ্যযন্ত্র বাজছে, আর আধুনিক যুব সমাজ, তরুণ সমাজ, এরা তো আরো হাই লেভেলে চলে গেছে। বিয়ের আগে একটা পার্টি দিচ্ছে, কি ব্যাচেলার পার্টি, আছে না নাই? মানে কাল থেকে বিয়ে হয়ে যাচ্ছে, আর ভাই কিছু করা নেই, ব্যাচেলার পার্টি চলছে। মানে তুমি বিয়ে করতে যাচ্ছ, আগে আল্লাহকে নারাজ করে দিচ্ছ, আল্লাহকে অখুশি করে দিচ্ছ। বিয়ে তুমি আল্লাহর ইচ্ছাই করছো না, বিয়ে করছে মনের বাসনা দিয়ে। বিয়ে তো জীবনে একবার করব, এনজয় করছেন, ভোগ করছেন বিয়েটাকে। যে রাখবেন, আল্লাহকে বেজার করে যদি বিয়ে করেন, এই বিয়ে আল্লাহ খুশি যদি না হয়, এই বিয়ে 4 বছর পরে তালাক। তালাক বাড়ছে না ভাইজান? বিয়েতে যত ধুমধাম করছেন, বিয়ে যতই উদযাপন বেশি করছেন, বিয়েতে যত গোনা বেশি করছেন, তত বেশি তালাক হচ্ছে কি হচ্ছে না? তালাক তত বেশি হচ্ছে। মানে বউকে তালাক দিতে আপনি বাধ্য হচ্ছেন, বা বউ আপনার যে তালাক চাচ্ছে। আর কিছু কিছু বুদ্ধিমান মেয়েরাও আছে, ওরা আপনার যে তালাক চাইবে না, বলতে যা করছিস তুই কর, আমি আর একটা দেখে নিচ্ছি। ইমোর মাধ্যমে ভিডিও কলে যা ইচ্ছা তাই করছে। আল্লাহকে নারাজ করেছেন, আল্লাহকে অখুশি করেছেন। বৈবাহিক জীবনে আপনি খুশি থাকতে পারবেন না, কেন? আপনি রবকে অখুশি করে দিয়েছেন। বিয়েটা এটা ছেলে খেলা নয়। বিয়ের পরে আল্লাহ যদি হায়াত থাকে কমপক্ষে 40 থেকে 50 বছর, একটা ভয়ঙ্কর জার্নি, দীর্ঘদিন মেয়েটা কিনে আপনাকে চলতে হবে। ছেলে হবে, মেয়ে হবে, নতুন পরিবার, নতুন আত্মীয় স্বজন, সবকিছু নতুন। আর সেক্ষেত্রে আল্লাহকে যদি নারাজ করে দেন, আল্লাহর পক্ষ থেকে বরকত, রহমত, সাহায্য আপনার পরিবারে আসবে? কথা বলেন, আসবে না? আপনি তো, মেয়ের বাপ হচ্ছে সবচেয়ে বড় বদমাস। আর বদমাস কেন জানেন? মেয়ের বাপ সবসময় ভয় থাকে, আমার মেয়ের মনে বিয়ে হবে না, মেয়ের মনেই বিয়ে হবে না। এরকম ভয় আছে না নাই? তার জন্য আগে বলে দেয়, ছেলেপক্ষ যখন মেয়েকে দেখতে আসবে, ছেলেপক্ষ যা ইচ্ছা তাই বলুক, কোনো না ঝামেলা কিচ্ছু করবে না। যদি করি তাহলে হয়তো মেয়ের বিয়েটাই করবে না মেয়েটাকে, আছে না নাই? এটা সমাজের বাস্তবতা। মেয়ের যখন দেখতে আসছে, খুব ভালোভাবে বাপ জানে, মেয়ে যখন দেখতে গিয়েছে তো ছেলে গিয়েছে, ছেলের সঙ্গে 4টে বন্ধু গিয়েছে। কয়টা বন্ধু? 4টা বন্ধু।
আর এই 4টা বন্ধুর মধ্যে আরো পাড়ার কিছু চাচা মুরব্বী আছে, ওরাও গিয়েছে, দাদু নানা সবাই গিয়েছে। আর মেয়ের বাপ বাড়ির বারান্দাতে মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে চেয়ার দিয়ে বসে রেখেছে। ওরা পাড়ার মানুষ ঘিরে বসে দেখছে, আর এদিকে 4 বন্ধু ওরা বসে আছে মেয়ের সামনে। ভাই দেখা যায় কি যায় না? তো বিয়ে কয়জন করবে রে ভাই? 4 জনে পাঁঠা কিনে আসার কি দরকার ছিল? জেনে রাখবেন যে বিয়ের বন্ধুর বিয়েতে বন্ধুর বউ হবু বউকে দেখতে যায়, কোন বন্ধু যদি বলে যে তোর বউকে দেখতে আমাকে নিয়ে যাস, দেখবেন এই ছেলেটা চাই টাটকা কাঁচা পাঠা। যেই দাবি করবে যে তোর বিয়েতে আমি মেয়ে দেখতে যাব, কোন বন্ধু যদি দাবি করে, যে দেখবেন এই বন্ধুটা পরবর্তী সময় বিয়ের পরে আপনার বউয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে পরকীয়াও করতে পারে। আর এর মধ্যে আবার একজন আছে পবিত্র পাপী। কে জানেন? পবিত্র পাপীর নাম সে হচ্ছে ছেলের দুলা ভাই। কে কথা বলেন? দুলা ভাই। মানে এই এত পবিত্র পাপী, যদি শালার বিয়েতে দুলা ভাইকে না বলে যে ভাই মেয়ে দেখতে যাচ্ছি, কিন্তু যদি নিয়ে না যায়, সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমার বাপের বাড়ি তার কখনো যাবো না, তোমার ভাই বিয়ে করলো আগে বউ দেখতে নিয়ে গেল না, বউ দেখাই না এখনো, তোমার বাপের বাড়ি যাবোই না। ভাই এমন দুলা ভাই আছে না নাই? এই মাল হচ্ছে পবিত্র পাপী। এই দুলা ভাই থেকে আপনার বউকে হেফাজত করবেন আগে। এ হচ্ছে একদম আপনাকে বলে দিয়েছি 102 পবিত্র পাপী। মানে এর থেকে আপনার স্ত্রীর জন্য 100 হাত দূরে থাকে, নচেত কখন দুর্ঘটনা ঘটে যাবে। এটা বাস্তব কথা। আপনার যদি কিছু রিপোর্ট শুনে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের বর্তমান বিশ্বের রিপোর্ট হচ্ছে এইটা, শতকরা বিয়ের পরে ছেলেরা, বেশি না, উপমহাদেশে বিয়ের পরে ছেলেরা 68% ছেলেরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট? মানে এলাকাতে যদি 100 জন বিবাহিত ছেলে আছে, কারা কারা বিয়ে করছেন হাত তোলেন তো দেখি। হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। মানে 68% পুরুষেরা বিয়ের পরে পরকীয়া করছে। আপনি এবার নিজের চেহারা আয়না দিয়ে দেখে নেন, বুঝতে পারবেন আপনি করছেন কি করছেন না। 68%। মেয়েরাও কম নয়, মেয়েরা আছে 62%। ওরা আবার 62% বিয়ের পরে প্রেম, বিয়ের পরে ভালোবাসা, বিয়ের পরে পরকীয়া করছে। আপনি একজন পুরুষ মানুষ, স্বামী মানুষ, আপনি বুঝতে পারছেন না আপনার বউটা স্ত্রীটা পরকীয়ায় লিপ্ত আছে। আপনি বুঝবেন কিভাবে? আপনি নিজেও তো আছেন, আপনি নিজেও আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারকে তুমি হেফাজত করছে বলে পড়ি আমিন। সম্মানিত শুধু আপনাকে যে কথা বলছিলাম, জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দিয়ে। মনের বাসনা বলতে আপনার মেয়ের বিয়ে তো দিচ্ছেন, এরপরে বিয়ের আগে 2 দিন আগে গায়ে হলুদ এলাকা আছে না নাই? আপনার যুবতী মেয়েকে অর্ধ উলঙ্গ অবস্থায় সাজিয়ে গুছিয়ে পাড়ার মানুষের সামনে বসিয়ে দিয়েছেন। আর পাড়ার সমস্ত বদ মানুষ ছেলেগুলো আছে, মেয়েগুলো আছে, মোবাইল নিয়ে আপনার মেয়ের ভিডিও করছে। আর এলাকার যত মানুষ আছে সবাই এসে আপনার মেয়ের গোপন অঙ্গে, শরীরে, পেটে, পিঠে, চতুর্দিকে হলুদ নিয়ে ডোলে ডোলে লাগাচ্ছে। এটা কার ইচ্ছে হচ্ছে? এটা আপনার বাপ মা নিজেদের ইচ্ছাতে মেয়েটাকে অর্ধলঙ্গ অবস্থায় বসিয়ে মেয়েটাকে আগেই, বিয়ের আগেই আল্লাহকে নারাজ করে মেয়েটাকে একজন শ্বশুর বাড়িতে পাঠাবেন। এই সংসারে ভালো হবে? এই সংসার করতে পারবে মনে করছেন? আপনার 2টো হাদিস বলি, একটু দেখেন তো হাদিসটা। সুনান আবু দাউদ 574 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ছেলে বা মেয়ের যদি বয়স 10 হয়ে যায়, তাহলে তাদের বিছানাকে আলাদা করে দাও। কি করতে হবে? বিছানা আলাদা করতে হবে। 2 ভাইও যদি বয়স 10 হয়ে যায়, এক বিছানায়, এক খাটে, এক বেডে ঘুমাতে পারবে না, নিষিদ্ধ, হারাম। যদি সম্ভব না হয় 2টো বেড দেওয়া, নবী বলছেন তাহলে 2টো চাদর আলাদা করে দাও। এক চাদর নিচে 2 ভাই অর্থাৎ 2 বোন ঘুমাতে পারবে না। কেন বলেন তো? আজকের দিন আপনি দেখতে পাচ্ছেন, এই হাদিস আগে বোঝা যেত না, এরকম আল্লাহ নবী কেন বললেন যে আপন 2 ভাই, 2 বোন, 2 ভাই বোন এক বিছানা না, মানে 2 বোন জমজ হোক, তারপরও এক চাদর নিচে ঘুমানো জায়েজ নয়। এখন বুঝতে পারছি, 2 বোন যদি এক চাদর নিচে ঘুমায়, বয়স 10 হয়ে গেছে, ঋতুস্রাব চলে এসেছে, কণ্ঠ নারী নারী ভাব, শরীরের গঠন নারী নারী একটা ভাব চলে এসেছে,
দুই বোনের মধ্যে হতে পারে গায়ের সঙ্গে গায়ের সংঘর্ষ হতে পারে, শরীরের সঙ্গে শরীর সংঘর্ষ হতে পারে। এই কারণে শয়তান এসে অস্ত্র দিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। পারে কি পারে না কথা বলেন? দুই ভাই এক চাদর নিচে যদি থাকে, দেখা যায় দুই ভাই ঘুমাচ্ছে, দুই বোনও ঘুমাচ্ছে, ঘুমের সময় কাপড় কোন দিকে থাকে ঠিক নাই, একজন বোনের গুপ্ত যেসব জিনিসগুলো আছে একজন দেখে নিতে পারে। আল্লাহ তার জন্য আগে থেকে নিষেধ করে দিয়েছে, এই নিষেধ আপনি মানেন নাই। তার জন্য তো আজকে বাংলাদেশে দেখছেন একজন মেয়ে নাকি মেয়েকে বিয়ে করছে, সমকামী আছে না নাই? ট্রান্সজেন্ডার ফিটনা বাংলাদেশে ঢোকে নাই? ট্রান্সজেন্ডার, সমকামিতা, LGBTQ, লেসবিয়ান, গে, কি এগুলো? হয় দুজনের ছেলে, ওরা আবার বিয়ে করবে। কি যে করবে বিয়ে করে রে ভাই? দুজন মেয়ে, দুজন নাকি ভালোবাসে, দুজন বিয়ে করছে, আছে না নাই? আলো 1400 বছর আগে বলে গেছে এক চাদরের নিচে যেন দুই ভাই বোন যেন না ঘুমায়, দুই বোন যেন এক চাদর নিচে না ঘুমায়। এখন আপনার কাছে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, দুই বোন যদি একই বিছানায় ঘুমাতে না পারে, পাড়ার মেয়েগুলো আপনার মেয়েকে হলুদ তার শরীরে গোপন গোপন জায়গায় ডোলে ডোলে কিভাবে লাগানো যায় হতে পারে? আপনারা অনুষ্ঠান মনে করছেন, এটা হিন্দুদের অনুষ্ঠান, এটা খ্রিস্টানদের অনুষ্ঠান। এই হলুদ প্রথা ও মুসলিমদের ইতিহাস থেকে পাওয়া যায়, মুসলমানদের থেকে ঘটা করে হলুদ পাওয়া যায় না। আগেকার মানুষ হলুদ মাখতো শুধুমাত্র শরীরে ব্যাকটেরিয়াকে দূর করার জন্য, দুর্গন্ধকে দূর করার জন্য। এখন আমাদের হয়ে গেছে বিয়ে মানে আগে হলুদ অনুষ্ঠান, আছে না নাই? তারা মাছ পাঠিয়ে দেয় সঙ্গে, মাছ আছে না ভাইজান? মাছ পাঠিয়ে দেয়, কাপড় পাঠিয়ে দেয়, কত কিছু করছে। বিয়ের আগে আল্লাহকে নারাজ করে দিয়েছে। আপনার মেয়ে সংসার জীবনে কখনো সুখে থাকতে পারবে না। ওর স্বামী প্রতিদিন আসবে মাল খেয়ে আর চত্থাপন মারবে। ভাই দেখতে পাচ্ছেন না? হচ্ছে না ভাইজান? হ্যাঁ, আল্লাহকে নারাজ করে মেয়েটাকে দিয়েছেন। আর একটা হাদিস শোনেন তো, সহিহ বুখারী 5894 নম্বর হাদিস। ইবনে মাসউদ বলছেন যে কোনো বেপর্দা নারীর সামনে, লজ্জাহীন, বেপর্দা, বেনামাজি, মুসলিম কিন্তু বেনামাজি, কোন পর্দাশীল নারী, বেনামাজি, বেপর্দা নারীর সামনে পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। কেন? আল্লাহ নবী বলছেন, কারণ এই লজ্জাহীন বেপর্দা নারী, এই পর্দাশীল নারীর সৌন্দর্য দেখে তার স্বামীর কাছে অথবা বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলবে, জানো হুজুরে বউকে দেখলাম গো, কেউ দেখেনি, আজকে আমি দেখেছি, কি সুন্দর দেখতে, ফর্সা টুকটুকে গো, ঠোঁটগুলো কমলা লেবুর মতো, মনে হচ্ছে আমি একটা কিস করে দিই। ভাই এমন বদমাশ আছে না নাই? বদমাশ মেয়েরা আছে না নাই? আছে। এটা গিয়ে গল্প করবে। আল্লাহ নবী বলছেন, ওর ওই চেহারা বর্ণনা শুনে শয়তান তার স্বামীকে বা তার বয়ফ্রেন্ডকে ওয়াসওয়াসা দিবে, আর হুজুরের স্ত্রীকে মনে মনে জেনা করবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? মনে মনে জেনা করবে। এখন একজন বেপর্দা নারীর সামনে যদি মুসলিম মেয়ে, যদি পর্দাশীল নারী যদি পর্দা খুলতে না পারে, আপনার মেয়েকে অর্ধলঙ্গ সবার সামনে বসে রেখেছেন, এটা জায়েজ কিভাবে হতে পারে? কিভাবে জায়েজ করবেন? জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটাই জাহান্নাম। আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রতিদিন এত যে কাজ করছেন, আপনাকে বলার অবকাশ রাখে না। যেদিকে তাকাবেন সেদিকে আপনি আপনার গতিতে চলছেন, মন যা চায় তাই করছেন। ইসলামকে আপনি 5 পয়সা মূল্যায়ন করেন নাই, দাম দেন নাই। চতুর্দিকে মানুষকে দেখা যাচ্ছে যে জাহান্নামী আমল মানুষ বেশি করছে। আপনাকে হাদিসের বলার উদ্দেশ্য এটাই, আগে ইসলামটাকে বুঝেন। জাহান্নাম ঘেরা আছে শুধুমাত্র মনের বাসনা দ্বারা। বিয়ে কারা কারা করেছেন একটু হাত তোলেন তো আবার, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। বিয়ে কারা করেননি তারা হাত তোলেন। এরাই তো বেশি গো, তাড়াতাড়ি নামান। আচ্ছা, মুরব্বীরা চোখ বন্ধ করেন, যারা বিয়ে করছেন চোখ বন্ধ করেন। যারা বিয়ে করতে চাও কিন্তু লজ্জা লাগে, আব্বা মা দেয় না, কারা কারা আছে একটু হাত তোলে বল। হ্যাঁ, বিয়ে করার ইচ্ছে আছে একজন? আরে মুরব্বীরা চোখ বন্ধ করেন, ছেলেরা লজ্জা পাচ্ছে। বিয়ে করতে ইচ্ছা হয় কিন্তু আব্বা মা দেয় না, বলে ছেলে আমার ছোট, ছেলে এখনো বড় হয় নাই। ভাই এমন সমস্যা আছে না নাই? আছে তো? আচ্ছা, এই সমস্যা যারা আছে তাদেরকে দুটো তাবিজ দিয়ে যাব। কয়টা? দুটো তাবিজ দিয়ে যাব। এই তাবিজ ব্যবহার করবেন 6 মাস, ইনশাআল্লাহ 6 মাসের তাবিজের কাজ হয়ে যাবে। তাবিজের টাকা লাগবে না, ফ্রি। ভাবেন না যে হুজুর টাকা নেবে, যে তাবিজ বিক্রি করতে এসেছে। তাবিজ একদম ফ্রি। যারা এই সমস্যা আছেন, বাপ মা বিয়ে দিচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, তাবিজ দিয়ে যাচ্ছি, ব্যবহার করবেন 6 মাস।
সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আগামী বছর এখানে ওয়াজ করতে যদি আশা আল্লাহ তাকদীরে লিখে রাখে, দেখবেন কোলে একটা সন্তান নিয়ে চলে আসছেন। বিয়ে কি একটা সন্তানও পাবে ইনশাআল্লাহ। তাবিজ লাগবে? আচ্ছা, তাবিজটা দিয়েই যাই। যাদের বাপ মা বারবার বলে ছেলে আবার ছোট, এখনো বড় হয়নি, নিজের পায়ে দাঁড়াতে পারে না, কালকে বাড়িতে যাবে, আব্বার যে জুতো স্যান্ডেল চটি আছে, চপ্পল আছে, আচ্ছা না ভাইজান? আব্বার জুতোটা পরবে, পরে আব্বা গেলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। বারবার বাপের জুতো ধরে টান মারবে, আর বারবার আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। আমি ছোট মানে তোমার জুতো আমার পায়ে হচ্ছে মানে বুঝো না তুমি? এই তাবিজ সপ্তাহে একদিন ব্যবহার করেন, কাজ অর্ধেক হয়ে যাবে। আর যদি তাও না পারেন, এতে যে কাজ না হয়, মাস পার হয়ে যাচ্ছে, এই তাবিজের ডোজ ডবল করে দেন। সঙ্গে সঙ্গে করবেন কি জানেন? বাপের যে জামা আছে পরে ঘুরে বেড়ান, আব্বা এবার ঈদে জামা প্যান্ট কিনবো না, তোমারটা দিয়ে কাজ চালিয়ে দেবো। বুঝবেন মানে কতক্ষণ? আব্বা তো জামা প্যান্ট সব আমার হয়, তাও যদি কাজ না হয়, কুরবানি ঈদের পরে তাবিজের ডোজ আর একটু বাড়িয়ে দিবেন, একদম বাপের আন্ডার প্যান্ট যেটা আছে ওটা ধরে টান মারবেন। বুঝার মানে বলে আমার আন্ডার প্যান্ট কই গেল? মা বলবে তোর ব্যাটা পরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাটাকে ছোট ছোট বলছো, ওই জন্য এই আন্দোলন চলছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই তিনটে তাবিজ ব্যবহার করেন, ইনশাআল্লাহ আগামী বছরে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু বিয়ে না, আর সন্তানও করে নিয়ে আসতে পারবেন। সময় কিন্তু 12 মাস। হ্যাঁ, কালকে করবে? আচ্ছা ঠিক আছে, কালকে শুরু হয়ে যাবে আন্দোলন। 2, যেসব মেয়েরা এসেছে ওরা তোমার লজ্জাশীল, মেয়েরা কঠিন লজ্জাশীল, আর মেয়েরা হচ্ছে বাঁকা, উল্টো, যা বলবেন তার উল্টো বুঝবে। আচ্ছা ছেলেদেরকে ইংলিশে কি বলে? ওই তো বালক, ম্যান, তাই বলে না ভাইজান? মেন। আর মেয়েদেরকে ওমেন। বাহ। আচ্ছা, ওমেন লেখার জন্য কি লাগে? ডাব্লিউ। আর মেন লেখার জন্য এম। তো ডাব্লিউটা উল্টো না সোজা? ডাব্লিউ কি বলেন তো ভাই? উল্টো না? দেখেছেন ওটা উল্টো। আর কোন ওমেনই সফল নয় যতক্ষণ মেন না থাকছে। ওমেনের মধ্যে মেন আছে না নাই? আছে। ওরা একা একা কিছু না। দেখেন ও ম্যান আছে না ভাইজান? মেন একাই যথেষ্ট, একাই টাইগার, কিছু লাগে না। আর ওম্যান কি? ওকে প্রকাশ করতে হলেও এই পুরুষ লাগে কি লাগে না? আল্লাহ নবী এই জন্য বলেছে মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি। কি হাড়ের তৈরি? বাঁকা হাড়ের তৈরি। বেশি সোজা করতে গেও না, সোজা করতে গেলে ভেঙে যাবে। যদি উপকার দিতে হয় বাঁকা হাড়ে পরে হাত বোলাও, বারবার যা মন চায় প্রশংসা করো, ও ভাসবে একদম আকাশে। মানে ওর সঙ্গে তর্ক করা যাবে না। ও হচ্ছে কাঁচা বুদ্ধির মানুষ, কথা বুঝতে পারছেন? ও কাঁচা বুদ্ধির মানুষ, ওর বুদ্ধি কম, বাঁকা হাড় দিয়ে তৈরি। এটা হাদিস যখন আমরা বলেছি, নাস্তিকরা বলছে দেখো নারীর মর্যাদা ইসলামে কমিয়ে দিয়েছে। কেন? নারীকে বলছে বাঁকা হাড়ের তৈরি। আরে বেটা, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, পুরুষের শরীরে যখন বয়স 12-14 হয়ে যায় তখন একটা হরমোন তৈরি হয়। সেই হরমোন নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এর জন্যই পুরুষের পেশি মোটা হয়ে যায়, পুরুষের কণ্ঠ মোটা হয়ে যায়, পুরুষের গোপ ওঠে, পুরুষের শক্তি বাড়ে, পুরুষের এই জন্য হাইটটা দ্বিগুণ হয়ে যায়, পুরুষ ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। এটা এই হরমোনের কারণে। কথা বুঝতে পারছেন? মেয়েদের শরীরে কি হরমোন তৈরি হয় জানেন? ওর নাম হচ্ছে ইস্ট্রোজেন। কি হরমোন? ইস্ট্রোজেন। আপনি গুগল করে নেন, ইস্ট্রোজেন হরমোনের কাজ কি জানেন? সন্দেহ করা। কি করা? মানে আপনার বউ আপনাকে কেন সন্দেহ করে এখন বুঝতে পারছেন? কেন আপনার স্ত্রী আপনাকে বারবার উল্টা পাল্টা ঝামেলা করতে চলে আসে? মানে পায়ে ন্যায় মেরে ঝামেলা করতে আসে কেন? কেন শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছে। মানে বাঁকা। আপনি যদি বলেন দেখো এই পোস্টারটা সবুজ, বলে না না সবুজ না, এটা টিয়া। বলে দেখো এটা হলুদ, বলছে হলুদ না এটা খয়েরি। মানে ও প্রত্যেকটা কাজ আপনার বিরোধিতা করবে। কেন বলেন তো? ও শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছে। মানে যা বলবেন ও জেদ করবে, ও সন্দেহ করবে, ও উল্টো বলবে। মানে আপনার সঙ্গে একমত হবে না। ও যতই চেষ্টা করেন হবে না। হ্যাঁ, তারপরেও কিছু বুদ্ধিমান মেয়েরা আছে যারা বোঝে না, উল্টো পাল্টা বললে তখন দাঁত মুখ ভেঙে দেয়, মুখ বন্ধ করে বসে থাকবে। কথা বুঝতে পারছেন? মানে যারা বুদ্ধিমান চালাক একটু, তারা এটাকে অবলম্বন করে। আপনাকে এই জন্য আল্লাহ নবী বলছেন যে মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি। মানে যা বলবেন তার উল্টো প্রতিক্রিয়া করবে। করে কি করে না? তাহলে কি করবেন আপনি? এটা মহা বিপদ।
যারা বিয়ে করেনি তারা ভাবছে বিয়ে করবো, বউকে নিয়ে ঘুরবো, কত এনজয় করবো। বেচারা এক সপ্তাহ পরে বুঝবা যে কি নিয়ে এসেছো, এক সপ্তাহ পরে বুঝতে পারবা যে কি জিনিস এটা। এখন তুমি বিয়ে করনি তার জন্য ভাবছে যে না কি জিনিসটা। কত প্রধানমন্ত্রী পর্যন্ত স্ত্রীর পায়ের নিচে বসে তার পা টিপতে বাধ্য হয়ে যায়, তুমি তো রিক্সা চালক। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে ওরা পারে না এমন কিছু নাই। ভালোবাসা যেমন দিতে পারে, ছলনাও তেমন আছে, আছে না নাই? ভালোবাসা যা দেবে ছলনাও তাই আছে। কোথায় কোথায় কাঁদবে, আর পুরুষ মানুষ সহ্য করতে হবে যে এমনি কাঁদছে। কি হলো, কাঁদছো কেন? আব্বার বাড়ি যাবো। তো কাঁদছো কেন? ভালো হয়ে বলো বাবা। মানে আব্বার বাড়ি যাবে তাও কাঁদবে। ভাত একদিন বেশি হয়ে গেছে, কাঁদো কেন? ভাত আজকে বেশি রান্না করে ফেলেছি। এগুলো সহ্য করতে হবে। কি করতে হবে? সহ্য করতে হবে। এটা হচ্ছে সংসার জীবন, বাস্তব। টিভি সিরিয়ালে যেগুলো দেখছেন ওগুলো অবাস্তব। আপনি ভাবছেন টিভি সিরিয়ালে নায়ক নায়িকা কত সুন্দর ভাবে জীবনটাকে পরিচালনা করছে। অত সুন্দর যদি সত্যিকারের বাস্তব জীবনটা হতো তাহলে সাকিব খানের 3টে হতো না। যত ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা সিনেমা সিরিয়াল নাটকের যারা ফিল্ম স্টার যারা ভাই, তাদের একজনের বিয়ে এক স্ত্রীতে এক স্বামীতে মৃত্যু হয়েছে না 4-5টা গলে গেছে। বিয়ে আজকে করছে, 3 বছর পর ডিভোর্স, কালকে দিবে আরেকটা বিয়ে করছে, তারপরে ডিভোর্স, আছে না নাই? মানে ওটা শুধু সিনেমাতে তারা ভালোবাসা দেখায়, বাস্তব জীবন অমনটা নয়। বাস্তব জীবন দেখতে হলে সাসার সাসিকে দেখো, একদম দুমদাম মারপিট ঝামেলা গালি গালাজ, তারপর আবার রাত্রিবাদে গিয়ে ডাকছে এই ঘরে চলো, আছে না নাই? এটা হচ্ছে আসল ভালোবাসা। সিনেমা টিভি সিরিয়াল যেগুলো দেখছেন এগুলো সবগুলোর উপর, এগুলো পেছনে ছুটলেই মহাবিপদ আছে। মেয়েদেরকে বিয়ে করার আগে একজন মেয়ের সাইকোলজি, মেয়েরা কিভাবে চিন্তা করে এটা পুরুষকে আগে বুঝতে হবে। নচেত এই বাড়ি, এই ঘর জাহান্নামের ঘরে বসে থাকবেন। আর মেয়েদেরকে বুঝতে হবে যে স্বামীরা কিভাবে চিন্তা করে। আমরা দুজনকে না বোঝার কারণে বেশি ঝামেলা হয়। কেন বলেন তো? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি কম্পিউটারে কাজ করছেন, লেখালেখি করছেন, বা কোন একটা কাজে আপনি ব্যস্ত আছেন। আপনার স্ত্রী এটা খুব সুন্দর করে সেজেছে, সাজুগুজু করার পরে আপনার সামনে এসে দাঁড়িয়েছে, এসে চা করে আপনাকে একটা হাতে দিয়ে দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে নিয়েছেন, আপনি থ্যাংক ইউ, কাজ করতে শুরু করছেন, চা খাচ্ছেন, কাজ করছেন। আপনার স্ত্রীকে দেখবেন কাজ করার শেষে দেখবেন বিছানাতে ও শুয়ে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। কি আবার কি হলো গো, কাঁদছো কেন? আমি তো কিছু বলিনি তোমাকে, কি সমস্যা, কি হয়েছে? ও কিছুই বলবে না। শেষে বলবে যে আমি সেজে গুজে 1 ঘন্টা ধরে সাজলাম তোমার জন্য, তোমার দিকে একবার তাকালে না। মানে আপনি খেয়ালই করেননি, আপনি কাজে ব্যস্ত, ও এখন সেজে দাঁড়িয়ে আছে, আপনি দেখেনি। এটা মেয়েটার বোঝার দরকার, পুরুষরা এরকমই হয়। পুরুষরা কিরকম? এরকমই হয়। আর যখন পুরুষরা কাজ করে অন্যদিকে দৃষ্টি দিতে পারে না, আর মেয়েরা ওরা একসঙ্গে 7 কাজ করতে পারবে। কেন? তার শরীরে ইস্ট্রোজেন হরমোন আছে। আল্লাহ নবী সবসময় সফরে যাওয়ার সময় স্ত্রীকে নিয়ে যেতেন না। কেন বলেন তো? মেয়েরা সন্দেহপ্রবণ। বায়োলজি ডাক্তাররা বলছে, বায়োলজি সায়েন্স নিয়ে যারা পড়েছেন, একজন পুরুষ কন্টিনিউয়াসলি প্রতিদিন কথা বলার ওয়ার্ড 3000 ওয়ার্ড বলতে পারবে। কত স্বাভাবিক? 3000, মানে 3000 কথা সে বলতে পারে ন্যাচারালি। 3000 বেশি হলে ওর কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি চলে আসবে, এনার্জি লেস হয়ে যাবে। বুঝতে পারছেন? কতগুলো ওয়ার্ড? 3000। মেয়েদের কতগুলো জানেন? 6000, 2000। মানে ও বেশি বকবে, মানে ও অনার্থক বকবে। মানে পুরুষ, এটা বিজ্ঞান সায়েন্স ভাই, কিচ্ছু করার নেই। এটা এইভাবে আল্লাহ তৈরি করেছে। সায়েন্স বায়োলজি তারা বলছে যে মেয়েরা প্রতিদিন ন্যাচারালি 6000 ও শব্দ বলবে। এখন আপনি যদি স্ত্রীর সঙ্গে সময় না দেন, ও তো পাশের বাড়িতে গিয়ে বলবে বুবু ওয়াই হয়েছিল, ইয়াই হয়েছিল। ও তো ওই গীবত করবে। কেন? মানে ও কথা বেশি বলতে পছন্দ করে, আর আপনি স্ত্রীর সঙ্গে কথা বলেন না। তেমন ওকে কথাটা বলতে হবে। তার মধ্যে যে 6000 ওয়ার্ড আছে, না বলার মুখটা চুলকাবে বারবার, ওই পাশে বাড়িতে গিয়ে ওই ঝামেলা করবে, অনর্থক বকবে। কথা বুঝতে পারছেন? আর মেয়েরা হচ্ছে সন্দেহপ্রবণ। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে। এটা খারাপ কিছু নয়, এটা আপনি মনে হচ্ছে খারাপ না, সংসারের জন্য এটা রাখবে। একজন পুরুষ ভালোভাবে দেখবেন আপনার ছেলের যে কি ঘটছে, বাপ ও বুঝতে পারবে না যে ছেলেটা কি সমস্যা হচ্ছে। মা কিন্তু চট করে বুঝে নাই। বুঝে কি বোঝে না? কথা বলে চট করে বুঝে না, এই আমার ছেলে কিছু হয়েছে, বুঝে নাই। এটা ফিতরাত, ও সন্দেহপ্রবণ। দেখছে কোন জায়গাতে একটু মানে রান্না করছে, ছেলে খেলছে, একটু নড়ট হয়েছে, মা কিন্তু দেখবেন বাপের চেয়ে দ্রুত গতিতে গিয়ে ছেলেকে কোলে তুলে নাই, আছে না নাই?
সন্দেহপ্রবণ, 1 সেকেন্ডে 3-4টে ও সিদ্ধান্ত নিয়ে ফেলে, মনে হয় বাঘ এসেছে, মনে হয় ভাল্লুক এসেছে, কিছু না কিছু ভেবে নেবে। পুরুষ বুঝতেই পারেনি যে কি ঘটলো, এটা কি, এটা ফিতরাত। আল্লাহ নবী এই জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতেন, কেন? কারণ যুদ্ধে যাবেন, শত্রু কোন দিক দিয়ে আক্রমণ করবে, কিভাবে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হবে, নবী স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন। কেন? কারণ পুরুষ সে চিন্তা বহুমুখী করতে পারে না, নারী ও সন্দেহ বেশি করে। এর জন্য নবীকে বলতে, আল্লাহ নবী আপনি ওই দিকে সৈনিকটা দিয়ে দেন, এই দিকে দিয়ে দেন, এখান থেকে আসতে পারে, এখান থেকে হামলা হতে পারে, ও 10-12টা পয়েন্ট বের করে দিবে। এবং পুরুষ মানুষ করবেন কি, স্ত্রীর 12টা পয়েন্টকে বিশ্লেষণ করেন, ওর মধ্যে এটা ভালো বলবে ও, যেটা আপনি চিন্তা করতে পারবেন ও পারবে। কথা বুঝতে পারছেন? তাই নারীরা পয়েন্ট দেবে আর পুরুষকে নিতে হবে কি, পুরুষ কি করবে, সিদ্ধান্ত নিবে। এটা হচ্ছে পরিবারকে কন্ট্রোল করা নীতিমালা। যদি না বুঝেন ওই ঝামেলা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে কন্ট্রোল করার বোঝা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আমি একটু আলাদা সাইডে চলে গেলাম, আবার আলোচনা মূল জায়গাতে ফিরে আসি। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, 4টে আমল বলি। কয়টা আমল বলবো? কয়টা? 4টা। খুব সংক্ষিপ্ত পয়েন্ট বলবো। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, আবার প্রশ্নোত্তর করার জন্য আপনাদের বারবার বলা হচ্ছে 12টা 3। ইন্না লিল্লাহ। না, সমস্যা তো আছে। আজকে 27শে ফেব্রুয়ারি দাওয়াত দিয়েছেন, 12টা মানে এখন 28 তারিখ হয়ে গেছে। কয় তারিখ? 28 থেকে দাওয়াত দিয়েছেন। 27 থেকে তো দাওয়াত দিয়েছেন, তাই না? চাচা, 4টে আমল, যে আমল করলে জান্নাতে ঘর পাওয়া যাবে। 1, সহিহুল বুখারী হাদিস 450, আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেবে। কি আমল করতে হবে? কি আমল? একটা মসজিদ নির্মাণ করতে হবে, জান্নাতে কি পাওয়া যাবে? ঘর। 2, আল্লাহ বলছেন সুনান তিরমিজি হাদিস 415, কোন ব্যক্তি যদি প্রতিদিন কমপক্ষে 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কত রাকাত? চাচা কত রাকাত? 12 রাকাত সুন্নাত। জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, টোটাল 12 রাকাতকে যে সুন্নাত নামাজকে হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ বলছেন তাকে জান্নাত, আল্লাহ নবী বলছেন আল্লাহ তার জন্য একটা ঘর একদম তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছেন। মানে 12 রাকাত নামাজ যে কোনো মূল্যে পড়তেই হবে, মুসাফির বাদ দিয়ে। 3, সুনান দারিমি হাদিস 4667, আল্লাহ বলছেন প্রত্যহ একজন ব্যক্তির 10 বার সূরাতুল ইখলাস, কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টে আয়াত, একটা সূরা 4টে আয়াত প্রতিদিন 10 বার যদি পাঠ করতে পারে, এটা যদি তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমল থেকে থাকে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেব। কয়টা আমল হলো? এগুলো খুব কঠিন আমল? একদম সিম্পল, সহজ আমল, পারবেন আপনি, চেষ্টা করলে পারবেন। 4 নাম্বার আরেকটা আমল আছে, এটা একটু কঠিন, সেটা হচ্ছে সুনানে আবু দাউদ 4800 নম্বর হাদিস, সুনান তিরমিজি 2008 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, একজন পুরুষ মানুষ তার রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। কি বলেন তো? যা পেয়েছেন, বেচা কেনা করলেন সারাদিন, দেখছেন কাস্টমার নেই, মাত্র 200 টাকা লাভ করেছেন, 200 রুপি। দিন শেষে টাকাগুলো আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, ওটাই খুশি। সারাদিন পর পান্তা ভাত পেয়েছেন, ওটা খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। যে কোনো নিয়ামত যা পাবেন ওটাতে খুশি থাকতে হবে। একটা বউ পেয়েছেন কালো, দেখতে হয়তো খারাপ, কিন্তু আল্লাহ নারাজ করলে হবে না। সর্বক্ষেত্রে আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ এই শব্দ যদি আপনার জবানে যা আছে তাতে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। কয়টা আমল বলেছি? কয়টা? 4টে। একজন চট করে দাঁড়িয়ে বলেন তো শুধু পয়েন্ট গুলো, কি কি আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়? এরকম হলে হবে? চাচা বলেন তো, আরে সর্বনাশ, মাশাআল্লাহ। 1 মসজিদ নির্মাণ, 2 12 রাকাত সুন্নাত। এই কে বলবেন না? চাচা পারবেন ইনশাআল্লাহ, হবে চাচা, বলেন। চাচা লিখে রেখেছেন সূরাতুল ইখলাস, মাশাআল্লাহ।
হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেছেন চাচা বয়স কত? 77, 77, ডাবল 7। আরে সবে চাচা চলে আসেন, হাদিয়া আছে আপনার জন্য। এই তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আরে সর্বনাশ, 77 বছর যুবকরা কি করলেন রে ভাই? কি করলেন আপনারা? চাচাকে দেখে নেন, হাঁটছে দেখেছেন? 77 কে বলবে? মাজা টান দেখেছেন? যুবকদের দেখেন বিয়ের পরে 1 বছর পরে মাজা পড়ে যায়। চাচাকে দেখে সোজা চলে আসছে, 77 বছর বয়স। চলে আসেন, স্টেজে আসেন চাচা। এই নিয়ে আসো, ধরে নিয়ে আসো। মাশাআল্লাহ। এই একটা বই দাও তো ইসমাইল, দাও একটা বই দাও, নিয়ে আসো। এদিকে আসেন। এটা আমার পক্ষ থেকে হাদিয়া থাকলো চাচা, মাশাআল্লাহ। আর এটা পড়বেন, বারাকাল্লাহ ফিক। একবারে মুখস্থ করে ফেলেছে চাচা, লিখেওছে মনে হয় সম্ভবত। চাচা লিখেছেন? আপনি লিখেছিলেন পয়েন্টগুলো? মাশাআল্লাহ। এর কত সুন্দর স্টুডেন্ট। আপনারা কি করলেন? বারাকাল্লাহ ফিক, হায়াতিকা ওয়া ইলমিকা। মাশাআল্লাহ। চাচা 9 থেকে সৌদি আরবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফরকে কবুল করুক, আমিন আমিন। মাশাআল্লাহ। ঠিক আছে চাচা, যান। 4টে আমল, কয়টা বললাম? আপনারা পারেননি ভাই। ওল্ড ইজ গোল্ড, দেখেছেন? ওল্ড ইজ গোল্ড। 4টে বলে দিয়েছে, আবার লিখেও ফেলেছে সঙ্গে সঙ্গে। 1, মসজিদ নির্মাণ করা। 10 তলা বিল্ডিং করতে এমনটা না, ভাঙা কাঁচা পাটকাঠি দিয়ে বাতা দিয়ে যে তৈরিও করে দেন, বাইতুল ফিল জান্নাত, জান্নাত আপনার জন্য ঘর দিয়ে দিবে। 2, 12 রাকাত সুন্নাত যে কোনো মূল্যে পড়তে হবে, যদি মুসাফির না হন। 12 রাকাত সুন্নাত। 3, প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস এটা পড়তেই হবে যে কোনো মূল্যে। ভূমিকম্প হচ্ছে, আজকে পড়া হয়নি তবু পড়তে শুরু করে দেন। 4, যা রিজিক পাবেন দিন শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বিছানাতে ঘুমাতে যাবেন। এই 4টে আমল যদি করেন, কোনো একটা যদি আল্লাহ কবুল করে নাই, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টে আমল করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা আজকে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকার, সবার উপকার লাভের জন্য যেন আলোচনাগুলো হয়ে থাকে, সে তৌফিক তুমি দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা, কে একজন প্রশ্ন পড়েন? জি পড়েন। প্রশ্নোত্তর দেবো না চলে যাবো? না না, প্রশ্নোত্তর প্রশ্নোত্তরই লাগবে তাই বলছে। বর্তমানে 98% বিবাহিত নারীরা পরকীয়ায় লিপ্ত। এমত অবস্থায় স্বামীদের করণীয় কি এবং কিভাবে পরকীয়া রোধ করা যায়? মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। একজন ভাই প্রশ্ন করছে, শতকরা 98% মেয়েরা পরকীয়ায় লিপ্ত আছে, স্বামী হিসেবে আপনি কি করতে পারবেন? এই ব্যাপারে একটা পরিসংখ্যান আছে। যেসব মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে তাদেরকে সার্ভে করা হয়েছিল যে আপনারা বিয়ের পরে সন্তান থাকার পরে কেন আপনারা পরকীয়া করেন। মেয়েদের কমন 2টো অভিযোগ আছে। কয়টা অভিযোগ? মেয়েরা কেন পরকীয়া করে? 2টো কারণ আছে তারা বলেছে। 1, স্বামী সময় দেয় না। কি দেয় না? সময় দেয় না স্বামী। গার্লফ্রেন্ডকে সময় দেয়, বউকে সময় দেয় না। আপনার বউকে কোনদিন আই লাভ ইউ বলেছেন? কি যে বলে হুজুর, বউকে আই লাভ ইউ বলে, ওটাতে গার্লফ্রেন্ডকে বলে। এই যে আপনার চিন্তায় যে ভুল। বউকে সকাল বেলায় বিকাল 2 বার করে আই লাভ ইউ বলবেন। একবেলা ভাত কম খেতে দেন, আই লাভ ইউ যত বেশি বলবেন তত বউ আপনাকে বেশি ভালোবাসবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আর যদি বউকে সময় না দেন, ওই যে 6000 কথা আছে ভেতরে পড়ে, এখন 6000 ওয়াট। ও আপনি দোকানে থাকবেন, আপনার বউ ভিডিও কলে কারোর সঙ্গে গল্প করবে, কারণ ও দরকার সময়। আপনি যদি সময় না দেন, ও তো আরেকজনের সঙ্গে কথা বলবেই। তাই মেয়েদের অভিযোগ সময়, স্ত্রীকে সময় দেন। কি করবেন কথা বলেন? সময় দেন। দোকানে আছেন, বারবার ফোন করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, যোগাযোগ সবসময় রাখেন, তাকে বিজি রাখেন, সবসময় ভালো ভালো গল্পগুলো বলেন। সবসময় স্ত্রী যদি ভুল ধরতে থাকেন, স্ত্রী সবসময় উল্টো পথে যাবে, এটাই ঠিক। আর আপনি স্ত্রী শুধু ভুলই ধরেন, স্ত্রীর প্রশংসা কখনো করেন না। এই জন্য আপনার স্ত্রী পরকীয়া করছে। 1 আর 2, মেয়েদের অভিযোগ স্বামী তার স্ত্রীকে বিছানাতে